আসসালামু আলাইকুম। আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার লাইভ স্ট্রিম। আজকের লাইভ স্ট্রিমটি হবে আশা করছি এটি ভেরি হেল্পফুল লাইভ স্ট্রিম বিকজ আমরা কভার করব কিভাবে আপনারা আপনাদের ওভারঅল ইংলিশ স্কিলস ইমপ্রুভ করতে পারবেন। আজকে আপনারা জয়েন করে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে রিগার্ডিং ইংলিশ, কিভাবে ইংলিশ স্পিকিং, রাইটিং, রিডিং, লিসনিং স্কিলস ইমপ্রুভ করতে পারবেন, then feel free to ask. এবং আমি and the other co-hosts, I guess you can say, যারা জয়েন করবেন ওনাদের ইংলিশ অ্যাডভাইস শেয়ার করতে, ওনারা চেষ্টা করবেন আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে। সো লিঙ্ক জয়েন করার লিঙ্কটি দেওয়া হবে ভেরি ভেরি সুন, যাতে আপনারা জয়েন করে আপনাদের কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে পারেন। um, যদি কিছু জানা থাকে জানতে পারবেন হোপফুলি। আশা করছি যে রিকোয়েস্ট করবো যে আপনারা এই লাইভ স্ট্রিমটি প্লিজ শেয়ার করবেন বিকজ এই লাইভ স্ট্রিমটি পটেনশিয়ালি অনেক অনেক হেল্পফুল হতে পারে ফর আদার পিপল। ইংলিশ একটি ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ টু সে দ্য লিস্ট অ্যান্ড অনেক হেল্পফুল হতে পারে অ্যাজ ওয়েল। লিঙ্কটি দেওয়া হবে আমার লাইভ স্ট্রিমের উপরেই অন ফেসবুক অ্যান্ড আমার ইউটিউব কমিউনিটি ট্যাবে শেয়ার করা হবে ভেরি 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 সুন। বিফোর আমি এই লাইভ স্ট্রিমটি অ্যাকচুয়ালি শুরু করি অ্যান্ড ইংলিশ নিয়ে কথা বলা শুরু করি, আমি জাস্ট আমার একটি অপিনিয়ন শেয়ার করতে চাই অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা প্লিজ কেয়ারফুল থাকবেন। বাংলাদেশে কেউ যদি রেপ করে মার্ডার করে ফেলে আপনাকে বা আপনার মেয়েকে, বোনকে, ওয়াইফকে, রিলেটিভকে, যখন পোস্টমর্টম রিপোর্টস আসে, যখন আরো এভিডেন্স ফাইন্ড করা হয়, বলা হবে যে মেয়েটি এগ্রি করেছে ছেলের কাছে যেতে, ওর মেয়েটি এগ্রি করেছে ছেলের সাথে টাইম স্পেন্ড করতে, অ্যান্ড দেন নিউজ বের হবে, মানুষ ব্লেম করা শুরু করবে আর বলা শুরু করবে যে এই মেয়েটি উইলিংলি গিয়েছে, কেউ ফোর্স করেনি। কিন্তু উইলিংলি যাওয়া অ্যান্ড পারমিশন দেয়া টু রেপ সামবডি ইজ টু ডিফারেন্ট থিংস। যদি কোনো মেয়ে উইলিংলি কোনো জায়গাতে যায়, এটা পারমিশন না যে আমাকে মেরে ফেলো, আমাকে রেপ করে ফেলো। দ্যাটস নট হাউ দ্যাট ওয়ার্কস। যখনই এমন রিপোর্টস বার হয়, তখন নিউজ চ্যানেলস, টিভি চ্যানেলস অ্যান্ড জেনারেল পাবলিক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু করে যে এটা মেয়েটার ফল্ট ছিল, মেয়েটা গিয়েছে, that's the result of her actions. I think বাংলাদেশ হচ্ছে the only country where কোনো সিচুয়েশনে যদি কোনো মেয়ে raped and murdered হয়, মেয়েটাকে ব্লেম করা হবে, স্পেশালি if ও willingly ওই জায়গাতে গিয়েছে or ওই লোকেশনে গিয়েছে। People blame করা শুরু করে the dead body. People blame করা শুরু করে the girl who passed away. The girl এই পৃথিবীতে আর নেই, যে মেয়েটা এখন আর নেই আমাদের সাথে, ওকে ব্লেম করা হচ্ছে। TV channels, YouTubers, different YouTube channels, মেয়েটাকে ব্লেম করা হয় and মেয়েটার ফ্যামিলিকে ব্লেম করা হয়। আমি জানি না the logic behind doing these types of things. So everyone, যারা আছেন in the comment section, parents, children, kids, girls, boys, be careful. And আমি বাংলাদেশী হিসাবে really shamed feel করছি at the moment because একটি লোকেশনে যাওয়া is not equal to permission to murder them, to rape them, or any other negative action towards them. তারপর on news channels প্যারেন্টসদেরকে ব্লেম হয়। এই প্যারেন্টসগুলো অলরেডি ওদের চাইল্ডকে লুজ করেছে and on top of that ওদেরকে ব্লেম করা হচ্ছে for that. যদি আপনার প্যারেন্টস না হন যারা চাইল্ড লুজ করেছে, আপনারা truly ফিল করতে পারবেন না the pain that they are feeling. So before আমরা কিছু বলি, একটু considerate হই, একটু think করি প্যারেন্টসরা কেমন ফিল করবে, because they're already going through a hard time and আমরা ওদেরকে আরো hard time দিচ্ছি by blaming them. আমি বলছি না যে মেয়েটি completely out of fault, but পুরা faultটা ওর না, because maybe ও ছেলেটাকে ট্রাস্ট করেছিল, মেবি মনে করেছিল ভালো মানুষ,
that was her mistake. ও কিন্তু um, প্রেডিক্ট করতে পারতো না যে এই ছেলেটি এমন কিছু করবে and take her life away. So আমি রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ সেফ থাকবেন, রেসপেক্টফুল থাকবেন, and think before you speak and think before you create any content. Because yes, maybe এমন content create করে অনেক viewers পাবেন, subscribers পাবেন, অনেক clout receive করবেন, but at the end of the day, a viewers and subscribers কি worth it if a মেয়েদের parents গুলোকে attack করা হচ্ছে in one way or another. So that's something to think about. Thank you so much যারা comment করছেন and যারা join করেছেন this live stream. যদি আপনারা এই লাইভ স্ট্রিমটি এখনো শেয়ার করেননি প্লিজ শেয়ার করবেন and আমি এখন কথা বলা শুরু করব about English. So আজকে previous English lessons এ আমরা specifically cover করেছি speaking or listening skills. আজকে আমরা cover করব overall English skills কিভাবে আপনারা improve করতে পারবেন. And if আপনাদের কোনো specific questions থাকে regarding speaking or listening or anything like that, please feel free to ask. And আমরা চেষ্টা করব আপনাদের questionটি answer করতে. Before আমি continue করি with the discussion, আমি প্রথম যাচ্ছি to শাইলা আন্টি. উনি আজকে আমাদের সাথে আছেন on this stream এবং উনি share করবেন how to improve your overall English skills and how to feel confident in your abilities. Assalamu alaikum. আসসালামু আলাইকুম প্রিসিলা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আমাকে আজকে আবার লাইভে ডেকেছো, তোমার এত সুন্দর একটা লাইভ সবসময় হচ্ছে। ইনফ্যাক্ট তুমি এভরি উইকলি চেষ্টা করছো ইংলিশের উপর যে আলোচনাটা করতে। আমি শিওর আমাদের যে ভাই বোনরা আছেন ওরা অনেক উপকৃত হবেন। সো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আজকে আবার এত সুন্দর একটা লাইভের জন্য অ্যারেঞ্জ করার জন্য। থ্যাংক ইউ। আমি সো সরি, ওই যে লাইভে প্রোগ্রাম করতে বসলে বাচ্চারা থাকলে যেই হ্যাকস গুলো হয়, কোনো সমস্যা নেই। সো সরি। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটু ধন্যবাদ জানাতে যাচ্ছি তোমাকে যে তুমি বিগিনিং এ যে একটা ওয়াইসফুলি খুব সুন্দর একটা সাজেশন যে দিয়েছো আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আই শিওর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছি, বিকজ আমাদের একটা কথা, আমাদের একটা মতামত, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেন, আমাদের সামাজিক লাইফে বলেন, আমাদের পারিবারিক লাইফে বলেন, অনেক বেশি প্রভাব ফেলে। সো প্লিজ আপনারা প্রিসিলা যে সুন্দর একটা সাজেশন আমাদেরকে দিয়েছে, আমরা যেন কন্টেন্ট ক্রিয়েট করার সময় একটু মাথায় রাখি যে কোন জিনিসটা মানুষের উপকারে আসবে আর কোনটা বললে মানুষ একটু বেশি আঘাত পেতে পারে। সেই জিনিসটা একটু মনে হয় মনে রাখা উচিত। তো থ্যাংক ইউ ফর দ্যাট এগেইন। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তুমি সবসময় খুব ভালো কাজ করো, আলহামদুলিল্লাহ। তুমি আরো এগিয়ে যাও, ভালো ভালো কাজ করো, আমাদেরকে উপহার দাও, এই তো আর রইল। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। আমি তোমার সাথে আজকে সো সরি যে আমি একটু অল্প সময়ের জন্য থাকছি বিকজ অফ মাই ফ্যামিলি, কি বলবো, একটু সমস্যা হয়ে গেছে। সো আমি জাস্ট একটুখানি বলে নিচ্ছি যে ভাই বোন যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম, এবং বলছি যে ইংলিশ যেহেতু আমরা কিন্তু প্রতি সপ্তাহে একটা প্রোগ্রাম করার চেষ্টা করছি, আমি শিওর আপনারা অলরেডি উপকৃত হয়েছেন, কিন্তু আপনাদেরকে কিন্তু দেখতে হবে। আমরা কিন্তু প্রতিবারই এসে বলবো যে ভাই আপনি এটা এভাবে ইংলিশ পড়েন, এভাবে চেষ্টা করেন, কথাটা বলেন, কিন্তু মূল দায়িত্বটা হবে আপনাদের। আপনাদের শেখার এবিলিটি, আপনাদের শেখার ইচ্ছা কতটুকু, এর উপর ডিপেন্ড করবে হচ্ছে ইংলিশটা শেখা বা বলা এবং লিখতে পারাটা। এই ক্ষেত্রে আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকে বলবো, আমাদের বাচ্চা, ছোট বাচ্চা যখন হয় সে কিন্তু একবারেই হাঁটতে শিখে না। প্রথমে সে হামাগুড়ি দেয়, তারপর সে পড়ে যায়, তারপর আস্তে আস্তে করে হাঁটতে শিখে। এই একটা বাচ্চা আমার এই বাংলা ভাষাটা যেভাবে আয়ত্ত করতে পারে, ইংলিশ ভাষাটাও কিন্তু সেরকম। বাচ্চাটা আয়ত্ত করে কেমন করে? কারণ ও হচ্ছে বাবা মাকে অনুকরণ করে, নকল করে, অবজার্ভ করে, দেখে দেখে শিখে। আমাদের ইংলিশটাও কিন্তু সেরকম, কারণ আমাদের হচ্ছে একটা ভয় থাকে, আমরা নিজের মধ্যে খুব বেশি ভয় রাখি যে ইংলিশ একটা আমাদের বিদেশি ভাষা, আমরা হয়তো শিখতে পারবো না, আমাদের জন্য কঠিন হয়ে যাবে।
কিন্তু এভাবে না করে আমরা যদি ইচ্ছাটা জ্ঞাপন করি যে আমরা পারবো, একটা বাচ্চা যেমন মাতৃভাষাটাকে আয়ত্ত করতে পারে, আমরা যদি ইংলিশটাকেও সেভাবে মনে করি আমাদের ভাষা হিসেবে, আমরা শিখতে অবশ্যই পারবো। এবং এক্ষেত্রে আমাদের ইচ্ছাটা অবশ্যই জরুরি হবে। এবং আরো একটা কথা বলছি যে আপনি যে ইংলিশটা বলতে গেলে অনেক সময় চিন্তা করেন আমি আগে ইংলিশ কথাটাকে বাংলায় ডাবিং করব, ডাবিং করে তারপর আমি ইংলিশ সেন্টেন্সটা করব, এই যে একটা অনুবাদ আপনার প্রসেসটার মধ্যে চলে আসছে, ডোন্ট ডু দ্যাট। আপনি ইংলিশ বলতে চাচ্ছেন, ফ্লুয়েন্টলি যতটুকু পারেন এতটুকু বলার চেষ্টা করেন। আমি আরেকটু আছি প্রিসিলার সাথে, আমি আবার পরে কি তোমার সাথে একটু আবার অ্যাড করবো ইনশাআল্লাহ। অবশ্যই। আচ্ছা, আমি আছি। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much for joining. Next, আমি যাচ্ছি to Abu MD Abdullah Bhaiya, and উনি share করবেন some motivational tips and some general English tips on কিভাবে আমরা improve করতে পারবো and comfortable feel করতে পারবো to speak English in public. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিসিলা, কেমন আছো? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম থ্যাংক ইউ। আসলে কি বলবো মানে তোমার প্রোগ্রামে আসতে পারাটা অনেক বড় সুযোগ এবং সৌভাগ্য আমার জন্য। Thank you. আমার খুব ভালো লাগে। তোমার সোশ্যাল অ্যাওয়ারনেস তো সবসময়। আর হচ্ছে এই যে ইংলিশের জন্য যে তুমি চেষ্টা করছো এটাও খুবই প্রয়োজন। আর ১ম এ যে তুমি একটা যে সোশ্যাল অ্যাওয়ারিং একটা মেসেজ দিলে, যে একটা অ্যাওয়ারনেস করার চেষ্টা করলে ওটাও খুব ভালো ছিল যে আম we should not whimsically start talking and we should not whimsically blame people, especially guardians. কারণ Yes. what guardians go through only they know. Mhm. আর it's easy to point out, it's easy to blame, but it's difficult to feel what they feel. তো Mhm. এটা আমিও বলবো যে চটকদার অনেক কথা বলে এবং আম অশ্লীল বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করে মজার মজার এবং স্ল্যাং ইউজ করে অনেক ভিডিও কন্টেন্ট দেখছি এই ইস্যুটা নিয়ে। আম, তো আসলে ব্লেম গেম করা সহজ, আর হচ্ছে ফিমেলস আর ইজি টু ভিকটিম, মানে ফিমেলদেরকে ইজিলি ভিক্টিমাইজ করা যায় আমাদের সোসাইটিতে। কোনো কিছু হলো মেয়েটা পর্দা করেনি কেন, মেয়েটারই দোষ, এইটা গণহারে সবাই বলছে। জি। মেয়েটার ফ্যামিলিতে কই ছিল, মা কই ছিল, মানে এগুলোর মনে হয় যেন সব অপরাধ এটার জন্য বসেছিল। এগুলো আমি বলছি না যে এগুলো কোনো কারণ না, এগুলো বড় একটা ঘটনার কিছু অংশ, ম্যাক্রো ঘটনার এগুলো হচ্ছে মাইক্রো। কিন্তু হুম, এখানে একটা কথা কি, ধরো এই ধরনের কথা যদি সবাই বলা শুরু করে তাহলে কিন্তু ক্রিমিনাল যে মাইন্ডসেট সেটা আরো এনকারেজড হয়ে যায়। যারা definitely. ক্রাইম করে তারা কিন্তু আরো ছাড় পেয়ে যায়, পার পেয়ে যায় যে আচ্ছা তাহলে তো মানে বিং এ ম্যান আই ক্যান ডু এনিথিং, আই ক্যান গেট অ্যাওয়ে, এটা তো আমার ফল্ট না, তাহলে ও যেহেতু পর্দা করেনি, ও যেহেতু আমার বাড়িতে আসছে, তাহলে সমস্যাটা ওর ছিল। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা একটা লেসন দিয়ে দিচ্ছি, ফিলিং দিয়ে দিচ্ছি মানুষের মধ্যে যে অ্যাজ এ ম্যান ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু, বাট এ ফিমেল ক্যান নট ডু হোয়াট এভার শি ওয়ান্টস টু। তো আমি বলবো যে হ্যাঁ আসলে আমি চাচ্ছিলাম এটা নিয়ে কিছু কথা বলতে। তো আমি কি একটু বলতে পারি এ নিয়ে কিছুক্ষণ কথা, ২ মিনিটে? জি, জাস্ট আমার খুব ইচ্ছা ছিল। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, জি থ্যাংক ইউ প্রিসিলা। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, কেউ যদি এই মুহূর্তে শুনে থাকেন, যে আম, একটা না সাইকেলের মতন হয়ে গেছে, মানে আমার ইচ্ছা ছিল যে আমি একটু সার্কাজম দিয়ে একটা ভিডিও বানাবো, তো আহ, বেশি ভালো পাই না, তারপরে বলতে চাচ্ছি যে আসলে একটা সাইকেল, যে আপনি যদি একটা এলাকায় থাকেন, সেই এলাকার কিছু ক্রাইটেরিয়া মেনে চলতে হয়। সেই এলাকা, আপনি যদি একটা ক্লাস বিলং করেন তো সেই ক্লাসের কিছু ক্রাইটেরিয়া, সেখানকার লাইফস্টাইল আপনাকে মেনে চলতে হয়। তো সেগুলোরই একটা অংশ কিন্তু যে দেখা যাচ্ছে যে গ্রুপ স্টাডি, কথাবার্তা বলা, ছেলেমেয়েরা একসাথে পড়া। কিন্তু যদি সবখানে ব্যালেন্স না থাকে, যদি সব জায়গায় যদি আমরা ফ্যামিলি ভ্যালিউসটা না বাড়াতে পারি, তখন দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো বাড়তে বাড়তে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে ফ্যামিলি ভ্যালিউস বাড়ানো। আহ, আমার দিন শেষে এটা মনে করতে হবে যে আমার বাড়িতে যে বাবা মা আছে, ভাই বোন আছে, দে আর মাই বেস্ট ফ্রেন্ডস। আমি বাইরে যা কিছু করি না কেন, আমার মনে আছে আমি স্কুল লাইফে বোধহয় আমার এক গেস্ট একটা আন্টির বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো আমি বোধহয় একটা পেন্সিল না কি যেন একটা মানে আমার খুব ভালো লেগেছিল, মানে মনের অজান্তেই না কিভাবে যেন ওটা আমি নিজের পকেটে ভরে বাসায় নিয়ে আসছিলাম। মানে চুরি বলতে পারো, এক্স্যাক্টলি, মানে খাস বাংলা বলে আমি চুরি করেছিলাম। তো আমি বাসায় এসে আর থাকতে পারিনি, বাসায় কথা প্রসঙ্গে ওটা আম্মুকে বলেছিলাম, আমি এমন মার খেয়েছিলাম, মানে এমন শিক্ষা পেয়েছিলাম যে ওই দিন থেকে 100% ওই জিনিসটার প্রতি থেকে ফ্যাসিনেশনও দূর হয়ে গেছে। এবং আমি ভাবতে শিখেছি যে হোয়াট এভার আই ডু, মানে আই শুড শেয়ার ইট উইথ মাই ফ্যামিলি। এবং
এখনো জানো, মানে আমি যখন চাকরি শুরু করেছিলাম গত 10 বছর ধরে, অফিস থেকে এসে সবার আগে নিজের রুমে না যেই আম্মুর সাথে, আমার আপুর সাথে, ছোট ভাইয়ের সাথে গল্প করতাম। সারাদিন কি করলাম না করলাম, আজকে কোন স্টুডেন্ট কি করলো না করলো। তারপরে ফ্রেশ মাইন্ডে নিজের ঘরে যেতাম। এটা যে কত বড় একটা স্যাটিসফ্যাকশন দিত, ফ্যামিলি বন্ডিংটা বাড়াতো। এরকম করলে হয় কি, যদি আমরা যা করছি না করছি বাড়ির মানুষের সাথে শেয়ার করি, গল্প করি, একসাথে খাবার খাই, এবং হচ্ছে আমরা যদি কি পছন্দ করি না করি শেয়ার করি, এবং সারাক্ষণ উসখুস না করে যে কখন নিজের রুমে ঢুকে দরজাটা লক করে আমি আমার মতন করে চলবো, কখন তাড়াতাড়ি করে আমি খাবারটা মাইক্রোওয়েভ করে ঘরে নিয়ে দরজা লক করে সিরিজ দেখবো আর খাবারটা খাবো, এই কালচারে যদি থাকি তাহলে কিন্তু ছেলেমেয়েরা ধীরে ধীরে, এই আনুশকা দিয়ানের ঘটনাটা কিন্তু একদিনের ঘটনা না, এটা কিন্তু একটা আউটকাম, এটা কিন্তু একটা প্রসেসের মাধ্যমে আসছে, এটা হুট করে হয়নি। তো এই জিনিসটা কি যে প্রতিটা ফ্যামিলি যদি আরেকটু সময় কাটায় এবং সাইকোলজি বোঝার চেষ্টা করে, তাদের ছেলে মেয়ের মাথায় কি যাচ্ছে না যাচ্ছে, তারা কি নিয়ে ব্যস্ত থাকে, তাহলে যেটা হবে যে ছেলে মেয়ে বাবা মাকে ভাই বোনকে বেস্ট ফ্রেন্ড ভাবতে শিখবে, সবকিছু শেয়ার করবে। আর যখন সবকিছু নির্দ্বিধায় শেয়ার করবে তখন আপনি ভালো মন্দ গল্পের ছলেই বলতে পারবেন। তখন আর এই যে এই খারাপ দিনগুলো আসবে না ইনশাল্লাহ, আর হচ্ছে দোষাদোষিটা আসবে না। আর হ্যাঁ, এখান থেকে অবশ্যই কিছু জিনিস শিক্ষণীয়, সেটা আমি আবারও বলবো যে সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে আপনার পরিচয় হলো, প্লিজ ডোন্ট ট্রাস্ট ব্লাইন্ডলি। ছেলেদের জন্য বলবো, মেয়েদের জন্য বলবো যে আমি এখনো দেখি রাস্তাঘাটে, আমি আমার ড্রাইভারের সাথে গল্প করি যে কই মানুষ তো এখনো শিক্ষা নিচ্ছে না। আমি এখনো দেখি যে অনেক মেয়েকে রাস্তায় বসে গল্প করতে, 4-5টা ছেলের সাথে মিট করতে যেতে। কার মনে কি আছে আপনি তো জানেন না। আপনার সাথে একজন চ্যাট করছে, চ্যাট করে আপনাকে একটা জায়গায় আসতে বললো, আপনি কেমনে চলে যাচ্ছেন? আপনার কি মাথায় একটুও কোশ্চেন আসছে না যে শুড আই ট্রাস্ট দিস পারসন, ইজ দিস পারসন সামওয়ান অফ মাই ফ্যামিলি, এ কি আমার পরিচিত কেউ, আমি কেন যাচ্ছি? ওইখানে যে সেই মানুষটার সাথে আরো 4জন হায়না, আরো 4জন অমানুষ যে নাই, আপনি কেমনে বুঝবেন? সো হোয়াই শুড ইউ ট্রাস্ট ব্লাইন্ডলি? একটু তো মস্তিষ্ক খাটাবেন, একটু বুদ্ধি খাটাবেন। সুন্দর কথা, ভালো কথায় আহ রাতে কথা হলো, সকালবেলা কেউ যেতে বললো, একটা জায়গা ম্যানেজ করলো, আর আপনি চলে গেলেন, আপনি জানতে বুঝবেনও না আপনার সাথে কি অপেক্ষা করছে ওই দিন। তো এই জিনিসগুলো একটু শিক্ষা নিয়ে আমরা পরিবারের সাথে সময় কাটাই, আর লিস্ট ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যখনই সময় হোক না কেন পরিবারের সাথে করি, কারণ ওই খাবার সময়টা কেয়ার করা হয়, বাবা মা কোন খাবারটা পছন্দ করে তাদের খাবার তুলে দেয়া, তাদের দিকে তাকানো, যেমন সওয়াব আছে তেমনি পারিবারিক বন্ধনটাও ভালো হয়। আর সারাক্ষণ যদি চিন্তা করি কখন আমি ফুড পান্ডায় খাবার অর্ডার করব, কখন আমার ঘরে খাবার আসবে, কখন আমি একা একা খাবার খাবো, তাহলে কিন্তু পারিবারিক বন্ধনটা ভালো হবে না। আর উঠতি বয়সের ছেলে মেয়ে, ওদের নিজেদের মধ্যে কন্ট্রোল এমনিতেই কম থাকে, সারাক্ষণ যেটা দেখে, চোখের সামনে দেখে, ভাবে, ওটাই চলতে থাকে। তো এগুলো যদি বেশি চলতে থাকে তখন ধীরে ধীরে তারা বিভিন্ন ধরনের এরকম অ্যাডভেঞ্চার করতে চায়, যে অ্যাডভেঞ্চার গুলো মাঝে মাঝে এতটাই মানে ফায়ার ব্যাক করে, এতটাই মিসফায়ার করে, এতটাই তাদের প্রতি ডিস্ট্রাকটিভ হয় যে এরকম ঘটনা ঘটে। আমি সবাইকে বলবো যে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিন, আমরা যেন সবাই শিক্ষা নিই যে এখনো যার পরিবারে ছেলে মেয়ে আছে তারা কোথায় যাচ্ছে কি করছে, যেন গল্প করি, কথা বলি, আর হচ্ছে আহ চোখ বন্ধ করে ব্লেম গেম না করি, সুশিক্ষা দেই, ইসলামের শিক্ষা দেই, ধর্মের শিক্ষা দেই, কথা বলি, এবং আমি যেন ঘুরতে নিয়ে যাই। আমি আমার একজন চিনি ফেসবুকে আছে, উনি উইকেন্ডে নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে সাইকেল চালাচ্ছে, ছাদে ঘুরছে, পিকনিক করছে। তো ওই ছেলে মেয়েগুলো তো বাইরের কাউকে তার বেস্ট ফ্রেন্ড ভাবার তো ওই প্রয়োজনটাই আসবে না, সে সবকিছু তো পরিবার থেকেই পেয়ে যাচ্ছে। পরিবার হচ্ছে সবার সর্বপ্রথম ইনস্টিটিউশন, সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। তো এই জন্য এটা করা উচিত। আর অবশ্যই বলবো যে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে আসলে সর্বক্ষণ পরিবারের পক্ষেও সম্ভব না। আমি এখন বাসার পরে কোথায় যাব, কি করবো, এটা কেউ বলতে পারবে না। তো ছেলে মেয়ের জন্য জরুরি যে তাদের মধ্যে এথিক্সটা জানা জরুরি, ধর্মের ভয়টা জানা জরুরি, আর ট্রাস্ট ব্লাইন্ডলি করা উচিত না। আর আরেকটা কথা বলবো যে পর্নোগ্রাফি দেখে সবার মাঝে অনেক মানে এই কথাটা না বলেই না, একটু অড শোনাবে যে আমরা যখন এসব অ্যাডাল্ট ফিল্ম দেখি সবার মনে ফ্যান্টাসি হয়, লাইফে আমরা কখনো না কখনো সবাই এগুলো দেখি, আমাদের চোখে চলে আসে। তো যেটা হয় যে তখন ওইভাবে এক্সপেরিমেন্ট করার শখ জাগে, আর ইয়াং ছেলেপেলেরা ওই এক্সপেরিমেন্টটা করতে যেয়ে ধরাটা খায়। বাট বোঝা উচিত যে তোমরা যেটা দেখো সেটা একটা ইন্ডাস্ট্রি, সেখানে ওদের প্রফেশন ওটা, ওটার পেছনে ওদের অনেক ট্রেনিং থাকে, ওটার পেছনে ওদের অনেক মেডিসিন থাকে, ইকুইপমেন্টস থাকে। তোমরা শুধু দেখো আউটকামটা, বাট ওইটা তোমরা রিয়েলে যদি এক্সপেরিমেন্ট করতে চাও তখন এই ধরনের ঘটনা ঘটবে। সো ডোন্ট গেট ইনফ্লুয়েন্সড বাই এনিথিং। আর হচ্ছে অল্প বয়সেই আমরা অনেককে দেখি যে এখন বিভিন্ন মেডিসিনের প্রতি ধারণা নিতে, বিভিন্ন ধরনের এটার প্রতি অনেক বেশি ঝুঁকতে, সেটাও করার দরকার নেই। বি ন্যাচারাল। আমি বলবো যে ফিজিক্যাল আর্জ যদি ফিল করো কেউ, টক টু ইয়োর প্যারেন্টস যে আই থিঙ্ক আই শুড গো ফর ম্যারেজ,
দ্যাটস এনাফ। আর বাবা মারও উচিত ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পরে লিগ্যাল ওয়েতে আপনারা ব্যবস্থা করে দেন, বিয়ে শাদী ব্যবস্থা করে দেন, তাছাড়া কিন্তু এই ধরনের ক্রাইম গুলো কমবে না। ওকে প্রিসিলা, আর হচ্ছে এবারে ইংলিশের কথা যদি বলি, সিম্পলি দুটো কথা বলবো ইংলিশ নিয়ে। ইংলিশ খুবই ইম্পর্টেন্ট, না জানলেই না। এই যে প্রিসিলা এতগুলো ভিডিও করে, টুকটাক আমিও মাঝে মাঝে বানাই, একটু কনভারসেশনাল ইংলিশ করি। তো কারণ কি, আপনি বাসার বাইরে চলতে গেলেই, ইন্টারনেটে আসতে গেলেই, কারোর সাথে কথা বলতে গেলেই, একটা জবে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ইংলিশটা লাগবে। এখন আপনি যদি না জানেন তখন একটা লজ্জায় পড়তে হয়। এখন কথা হচ্ছে যে আবার কথা বলতে গেলে যদি ভাবি যে ভুল হয়ে গেল কিনা, না। আমার প্রিভিয়াস যে আপা ছিল, শাইলা আপু, ওনার কথা খুব সুন্দর ছিল যে আমরা ছোট থেকে অল্প অল্প করে শিখি। তো অবশ্যই আমি যেটা বলবো যে শুধু দুটো আইডিয়া দেবো, সেটা হচ্ছে যে ছোট ছোট সেন্টেন্স বানা, ছোট সেন্টেন্সে কথা বলো। যে যেমন আফটার দিস প্রোগ্রাম আই ওয়ান্ট টু হ্যাভ মাই ডিনার, I will talk to my family and we will sit together and we will have dinner. Then we will talk about tomorrow, what to do, what not to do. Tomorrow I may go for shopping. Tomorrow I will need this thing. ছোট ছোট, এখানে কোনো কমপ্লিকেটেড ওয়ার্ডস নাই, কোনো কঠিন কিছু নাই। আপনি ছোট ওয়ার্ড দিয়ে ছোট ছোট সেন্টেন্স করুন। এর ফলে হবে কি, আপনার ভেতরে কনফিডেন্স গ্রো করবে। আপনার মনে হবে যে হ্যাঁ আমি তো পারলাম, আমি তো পারি। আপনার কাউকে Thank প্রমাণ you very, করার very কথা। much. আমি কি আপনার কাছে আবার আসতে পারবো in around 5 or 10 minutes because শিওর আমি শিওর। a few more people cover করতে যাচ্ছি. So if you could please stay ওকে শিওর। backstage. Thank you. আমি এখন যাব to Shahana Apu and I'm going to request that you please share um, how you became so fluent in English. একটি বাংলা মিডিয়াম স্কুল থেকে কিভাবে আপনার জার্নি শুরু হয়েছে, কিভাবে এখন এই পজিশনটি রিচ করেছেন, এটসেট্রা এটসেট্রা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কেমন হ্যালো আছেন? হ্যালো আপু। জি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আম, আসলে আপনার ভয়েসটা ব্রেক করছিল, সো আই ডিডন্ট হিয়ার হোয়াট ইউ এক্স্যাক্টলি মিন। ক্যান ইউ জাস্ট রিপিট দ্যাট अगेन? Yes, can you share um, how your journey began, how you became so fluent in English and reached the position that you're in right now? ওকে, সো বাংলাই বলবো যেহেতু আপু কালকে মেনশন করেছিলেন যে একজন বলেছিল আমি নাকি প্রিসিলা আপু নাকি আমাকে পার্সোনালি হায়ার করেছে, এবং বিষয়টা আমি কমপ্লিমেন্টারি হিসেবে নিলাম বিকজ যে তিনি আসলে মানে বিষয়টা খুবই ধরতে পারলেন আমি একজন বাংলাদেশি, এন্ড অফকোর্স আমি নোয়াখালীর একজন মানুষ। আই নোয়াখালীলা কইতাম হারি আই তো মনিবাজার থাই ক্লিয়ার। তো যেটা বলছিলাম, আমি প্রথমে ইংরেজিতে ভালো ছিলাম না, তেমন ভালো ছিলাম না, তবে ভালো স্টুডেন্টের মধ্যে ছিলাম। তো যেটা হলো আমাদের একটা ক্যাম্পেইন চলছিল, সেটা অল অ্যাবাউট ইংলিশ, অনেকটা কি বলতে পারি গভর্নমেন্ট ক্যাম্পেইন, সরি ক্যাম্পেইন না ক্যাম্পেইন। তো ক্যাম্পেইন চলছিল এবং সেখানে কম্পিটিশন হচ্ছিল যে তারা অ্যাঙ্কার নির্বাচন করবে। তো অ্যাঙ্কার নির্বাচন করা আমি খুবই এগোর ছিলাম যে আমি একটু দেখি না পারি কিনা। তো ট্রাই দেওয়ার পরে সেখানে আমি কি করলাম, স্ট্যামার করা শুরু করে দিলাম, যেটা হয় আসলে। কারণ আমি তখন খুবই লোয়ার লেভেলে, ইংরেজি জাস্ট গ্রামাটিক্যাল রুলস গুলা জানি, এন্ড দ্যাটস ওয়েতে আমি ভাবলাম বুঝি আমি ইংরেজি বুঝি একেবারে অ্যাঙ্কারিং লেভেলে যেতে পারবো, যেটা আসলে আমার জন্য খুবই একটা টার্নিং পয়েন্ট ছিল। কারণ সেখানে যখন আমি স্ট্যামার করি তখন কিছু স্টুডেন্ট ছিল যারা সেটা নিয়ে অনেক I think connectioner problem হচ্ছিল, so আমি request করব to join again in a few minutes. But এখন আমি যাব to Azad Bhaiya and he's going to share how to in general overall improve and advance your English speaking. Assalamu alaikum. Assalamu alaikum everyone. Assalamu alaikum Priscilla and everyone who's watching. I'm very impressed by this young lady who just came, Sister Sahana. Yes. Wow, she speaks very good English for being in Bangladesh. She's doing very well, mashallah to her. I think overall improving your English is just like the more you talk, like we spoke before, especially smaller sentences like the gentleman who spoke earlier, and knowing what you're speaking, that generally helps.
If you Mhm. speak to your family members, goro সবার লগে মাতলায়, so it's quite helpful. So overall, it's all basic those stuff. And also, when you go out in Bangladesh, everywhere you see English writing, you know, nearly all the shops have English writing. It's always in Mhm. Bengali and English, so that Yeah. does help as well. So it's like an international language. So I mean, your channel, Priscilla, English with Priscilla, watching this, you learn from this. Overall, YouTube, there's so much from YouTube, and the more you speak from a young age, the better you'll get, the more you learn. So it's very simple. I think you just have to put your mind to it. Mhm. Overall, it's putting your mind to it, say thinking positive. You know, no one becomes like a expert in English overnight. You know, and if you're younger, it's a lot easier. With young minds, it's very easy to learn and it sticks in there. As we get older, like my age, it's very harder to learn. Believe it or Mhm. not. I mean, we learn to speak Hindi. This is story. I've got a lot of Indian friends, Gujarati friends, Indian, and Mhm. believe it or not, they can't speak Hindi. And most of me and my Bengali friends, I'm not sure we used to watch Hindi movies, you know, Amitabh Bachchan and all that, and we learned to speak Hindi. We could understand it from watching the films. When a lot of the Indian people in UK, they couldn't speak their own language. So it's the more you watch, even films, I mean, cartoons, like we said. So interact with other people. Go to places where they speak English. Speak English with them. Don't feel ashamed. Never feel ashamed of something. You know, when you want to learn something, when you're doing something good, you know, never feel ashamed, because no matter what languages, the more languages learn, the better it is. You know, because I mean, I'm from Sylhet, like most people know. Even I have difficulty understanding the language they speak in Dhaka. Sometimes some of the words, believe it or not, I find it difficult. But even Mhm. then, the more I'm watching YouTube, the more I'm listening, I'm watching YouTube, I'm learning more and more. So I'm getting better at it. And now, I mean, when I started YouTubing, if you see my first videos, they were all in English. They were all in English. And then a lot of people said, Azad bhai, তুমি বাংলা মাতুন না কেন? আপনি বাংলা মাত কয়, everyone's watching in Bengali. So then I switched from English to Bengali. And when I first started, I used to sweat on my videos. You know, when I was recording, it was so hard, people didn't know, because I might say the wrong thing. And even Mhm. when I went some live streams, they were, you know, joking with me. I used to get the words wrong in Bengali. But slowly I got better. So it's the opposite for people who want to learn English. Not do the English শিখতে sign, watch more programs, read newspapers. I think in Bangladesh they got English newspapers, right? A lot of Yes. newspapers. I've Mhm. seen it because when I used to go to Dhaka, we used to stay in a hotel and would get the newspapers in English and Bengali. So read the newspapers. I mean, spend time, spend the mirror. Basically, that's it. That's more or less it. Is spend time. Be, you know, be positive. Think positive. You're going to do this, achieve something. Get small. Read books. So I'm going to achieve this in 1 week, and keep on doing it. Then go to another level. I'm going to achieve this, and then go back. Watch the program, and it will come to you. You won't learn straight away. Don't give up in life. Even if you're 80, don't give up. 50, you don't give up. If you want to achieve something, it's always there. Even education has no limit, you know. I know people who are 50, 60, they're still studying. You know, my brother, he studied after he'd done his master's, he'd done his degree master's, after he was, I think, 23, 24, 22, 23. So Mhm. even after, so he carried on doing his education. So inshallah, never give up. You will succeed. You might not be an expert on it, but it doesn't matter. The Tuan Afnara, you'll understand more. That's what it is. So hopefully I've been helpful to you, and I enjoy watching your program. They always, you know, every time. Last time I wanted to come on the one, I think you spoke about COVID, Mhm. and I was a bit busy. I couldn't come on, and that's something also. Watch that. Watch news from other countries. Very important. Watch the news. Watch international news. Don't just watch Bangladeshi news. Because now you got Sky and this and that in Bangladesh. Everyone got Sky TV, and Mhm. watch the news. You learn a lot from the news. It is very important also what's going on in the world. So Shabai, please watch the news. And thank you for having me on your wonderful show. Of course, Thank you. thank you so much. My request will be for you to stay backstage so I when will be, people come inshallah. on, they can ask you any questions. Thank you so much. আমি এখন যাব back to শাহানা আপু. Hello?
আপনার মাইকটি মিউটেড আছে। Sorry. So what I was হ্যাঁ এখন আনমিউট করেছি। তো যেটা বলছিলাম যে মকিং এর মাধ্যমে আমি বুঝতে পারলাম যে knowing grammatical rules and speaking in front of a bunch of people isn't same. মানে আমি দু চারজন মানুষের সামনে কথা বলাটা আর পরীক্ষায় অ্যান্সার করাটা isn't same. সেটা আমি ওই দিন বুঝতে পারলাম এবং started working so hard to make that level of anchoring type of, and I think that I am a good speaker of course. তো আপু আমাকে বলেছিলেন যে 5টা টিপস লেখার জন্য, বাট এত বড় একটা জার্নি 5টা টিপস আসলে আমি কভার আপ করতে পারিনি, তাই আমি যেটা করেছি সেটা হচ্ছে লার্নারদের ভাগ করেছি। আমরা যদি আমাদের শিক্ষা জীবনটাকে একটু দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখি আমরা হচ্ছে স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ। হ্যাঁ হ্যাঁ, তো আমি স্কুল লাইফটাকে যদি আমি ধরি বিগিনার লেভেল আর কলেজ লাইফটাকে ধরি যদি ইন্টারমিডিয়েট অ্যান্ড কি বলবো না ভার্সিটি লেভেল। বিগিনার যেটা বুঝে না সেটা হচ্ছে দুটা জিনিস, সেটা হচ্ছে সে বুঝে না ইংলিশ অ্যান্ড কান্ট স্পিক, কান্ট আন্ডারস্ট্যান্ড, কান্ট স্পিক, এই দুইটা জিনিস ঘটে থাকে। তো তার প্রথম টার্গেটটা হচ্ছে she or he has to understand first English, এবং সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক বেশি বেশি করে পড়তে হবে। সেটা আপনি 1-2 এর বইও পড়তে পারেন। 1-2 এর বই ভালো করে লক্ষ্য করুন, প্রাইমারি স্কুলের বইগুলো নিয়ে নেবেন, কারণ আপনি জানেন আপনি একদম বিগিনার লেভেলে এবং আপনি জানেন না কোন বইটা ধরলে আপনার জন্য ভালো হবে। আমরা সকলেই জানি ইংরেজি একটা ভাষা ছাড়া আর কিছুই নয় যদি আমরা ভালো করে লক্ষ্য করি। আমরা বাংলা কিভাবে শিখেছি? অবশ্যই শোনার মাধ্যমে। তো ইংরেজিটাও ঠিক একটা ভাষা যেটা আমরা আসলে শোনার মাধ্যমে আয়ত্ত করতে পারি। তা আমি বলবো যে যারা বিগিনার রয়েছে তাদের টার্গেট হচ্ছে যেটা বোধগম্য হবে তাদের কাছে সেটা আগে ক্ল্যারিফাই করতে হবে, এবং সেটা করার জন্য তারা বই পড়বে। এন্ড সেকেন্ড হচ্ছে তারা নিউ ওয়ার্ড শিখবে। নিউ ওয়ার্ড শেখার ক্ষেত্রে আমি তাদেরকে বলবো আপনারা অ্যালফাবেটিক্যালি শিখুন। অ্যালফাবেটিক্যালি সেটা আবার কেমন? সেটা হচ্ছে আপনি এ দিয়ে 3-4টা ওয়ার্ড শিখবেন না, এ দিয়ে 3-4টা ওয়ার্ড শিখবেন না, এ বি সি ডি ডিফারেন্ট alphabet. I think ইন্টারনেটের or নেটওয়ার্কের সমস্যা হচ্ছে overall, so আমি request করব if you could please fix your internet or check your connection, and then join back. But আমি বলতে চাই to Shana Apu that you're truly a big motivation for many and for me, and I think you are a motivation for many people in Bangladesh as well. The video that was shared with you was seen and liked by I think almost 200,000 people, and everyone enjoyed the video to say the least. So I want to say thank you for taking the time to join the stream and for being a motivation to so many, and for sharing how you reached this position and how you started your journey to learn English. Right. এখন আমি যাচ্ছি to our next guest, but যারা join করতে যাচ্ছেন on to this stream or যারা অ্যাড হতে যাচ্ছেন onto the stream, আমি বলবো যে ফেসবুকে আমার লাইভ স্ট্রিমের উপরেই লিঙ্কটি দেওয়া আছে, and আমার ইউটিউব কমিউনিটি ট্যাবে লিঙ্কটি দেওয়া আছে, সো আপনারা ক্লিক করলে জয়েন করতে পারবেন। এখন আমি রিটার্ন করব back to Abu MD Abdullah Bhaiya. So if you could please continue sharing your English learning advice or tips. Okay. Thank you, Pricila. Is it okay? শুনতে পাচ্ছো? জি, শুনতে পাচ্ছি। ওকে, যেটা বলছিলাম যে ছোট ছোট সেন্টেন্স, এটা তো মাস্ট ডেফিনেটলি। ছোট সেন্টেন্সে যেটা হবে যে
আর্লি সাকসেস আর হচ্ছে ইমিডিয়েট সাকসেস গুলো কনফিডেন্স বুস্ট করে, যে আমি তো বলতে পারলাম। Mhm. আর ইন দ্য মিন টাইম কে কি ভাবলো, আমি কঠিন ওয়ার্ড পাই না, এটা রাখার কোনো দরকার নেই, এটা ভাবার দরকার নেই, কারণ একদিনেই তো তুমি এসএসসি এইচএসসি পাস করতে পারবে না, ধীরে ধীরে যেতে হবে। সো ছোট সেন্টেন্স করলে যেটা হবে যে একটা কনফিডেন্স আসে, আর এই কনফিডেন্সের আনন্দেই বড় সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সের দিকে যাওয়া যাবে। Mhm. আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ভোকাবুলারি বা ওয়ার্ড কোত্থেকে পাবো। আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলি সবসময়, আমার স্টুডেন্টদের উদ্দেশ্য বলি যে বিবিসি, সিএনএন, নিউজ পেপার, আমি বলবো যে এসবে না। কারণ হয় কি, এইসবে যখন আমি জয়েন করব তখন আমার মনে হবে যে আই এম ট্রাইং টু লার্ন সামথিং হুইচ আই কান্ট। মানে আমি শেখার চেষ্টা করছি, আমি শেখার জন্য এটা দেখতে চাচ্ছি, আমি এখান থেকে কিছু শিখতে চাচ্ছি। তো যখন শিখতে চাচ্ছি না, আমার মাথায় অ্যাক্টিভ থাকে, তখন মজা থাকে না, তখন আমি এটার মধ্যে ফান খুঁজে পাই না, আমার কঠিন লাগে, স্ট্রেসড আউট লাগে। আমি বলবো কি যে আমাদের প্রত্যেকেরই আমার প্রিভিয়াস বক্তা একজন ছিলেন, উনি এরকম কিছু বলছিলেন যে অমিতাভ বচ্চনের মুভির কথা, দেখতে দেখতে আমরা হিন্দি শিখি। দ্যাট Mhm. ওয়াজ মাই এজেন্ডা, এবং এটা আমার খুব পছন্দের একটা টপিক। যে আমি যেটা করতাম যে সাবটাইটেল দিয়ে যখন দেখতাম আর পছন্দের তারকাদের বিভিন্ন মেকিং দেখতাম, মেকিং দেখতে দেখতে হতো কি যে একে তো আমরা একসময় কি দেখতাম যে পছন্দের নায়ক নায়িকার হেয়ার স্টাইল, ড্রেসিং সেন্স সবকিছু আমরা ফলো করি, তো তাহলে তার কথাবার্তা না কেন? তো যখন মেকিং এ যখন কোনো, যেমন এই যে শাহরুখ খান, সালমান খান, আমির খান, এরা যখন কোনো মুভি করে, প্রচুর এদের মেকিং পাওয়া যায়, শুটিং সিন পাওয়া যায়, ইউটিউবে ভরা থাকে। তো শুধু গানটা না দেখে আমি বলবো যে, বা অ্যাকশন সিন না দেখে মেকিংটা দেখবেন। মেকিং এ ওরা সত্যিকারের কথা বলে যে এই স্ক্রিপ্টটা কিভাবে পেলো, কিভাবে নিজেকে প্রিপারেশন নিয়েছে। তো একে তো আপনি ওর স্ট্রাগল স্টোরি শুনতে পারলেন, প্লাস ইংলিশেও জানতে পারলেন। তো পছন্দের নায়ককেও দেখতে পাচ্ছেন, তার স্ট্রাগল স্টোরিও শুনছেন, ইংলিশও শিখছেন, একের ভেতরে তিন। তো আমি বলবো যে ছোট ছোট ইংলিশ ওয়ার্ড শিখুন, আর হচ্ছে পছন্দের তারকার বিভিন্ন ইন্টারভিউ গুলো ফলো করুন। এর ফলে যেটা হবে যে কনফিডেন্স আসবে, আর আপনি নিজে নিজে আরো অনেক বলতে পারবেন। আর একজন আহ পছন্দের মানুষ রাখুন যার সাথে আপনি চ্যাটিং করবেন, যে চ্যাটিংটাও হবে ইংলিশে। আর ওয়ার্ড বুক, তারপরে হচ্ছে অ্যাপস, তারপরে হচ্ছে বিবিসি, সিএনএন, আমি এগুলোকে প্রথম দিকে ডিসকারেজ করি। কারণ প্রথম দিকে আমি বলবো যে আনন্দের সাথে শিখো। আর আনন্দ আসবে কখন থেকে? শোবিজের কিছু দেখে আর চ্যাটিং এর মাধ্যমে। তবে হ্যাঁ, দিন শেষে একটা জিনিস খুবই জরুরি, যে ভুল বললাম না তো? কোথাও কি মনে হয়েছে যে আমি কনফিডেন্সের অভাব ছিল আমার মধ্যে? কোথাও কি ঘাটতি ছিল? কোথাও কি আমার একটু ভুল ছিল আজকে? ওই ভুলটা শিখে তারপরে ঘুমাবা। তাহলে দেখবে ইনশাআল্লাহ ইংলিশটা সবার জন্য সহজ হবে। ধন্যবাদ প্রিসিলা। Thank you so much for sharing. I think it was definitely very helpful to many, and I really appreciate the fact that আপনি সময় নিয়ে join করেছেন. Thank you. থ্যাংক ইউ। আপনাদের যদি কোনো questions থাকে in the comment section, that is open. Um, এবং আমরা চেষ্টা করবো আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে। I think there was a question specifically for Azad Bhaiya from the comment section. I think Jihan Ahmed Bhaiya asked you how to clear up English pronunciation. Pronunciations. See, even nearly I got messed up. Pronouncing words, I don't know. To me, comes naturally. I think. So I think the best way for him is to watch videos on it. You know, watch videos, because some people in different countries they might pronounce it differently, right? Also different accents, but watch videos on it. YouTube videos, I think, or even on the movies. Slow it down. Best thing is slow it down and then go from there. Because the problem is, I think, with different accents, you pronounce it differently. Does that make sense? Because sometimes it can come out differently when someone speaks in a different accent. Sometimes you don't understand. So that's what it is, I think. So watch the videos. Try and learn how they do it. Try and change your accent a bit. You know, even in England, I think different class people speak differently. Believe it or not. When you're educated privately in a school, say private schools, they speak slightly different from how we're speaking. They speak like one must say this, you know, like when the royal family speak. They speak differently from how we speak. In the London, East London, they speak more like how I'm speaking, like different accents. So they pronounce it differently. So it all depends. Even in America, in Canada, I think it's all. So go from that. Choose someone you like who's pronouncing it right, and then
go from that. That's the only advice I can give, because a lot of us, it came naturally as we grew up. And Right. I used to speak more Cockney. Cockney is like East London, they call it. I don't know if you watch the movies. East London. I used to speak more like that when I was growing up. It's like a tough man image, the way they speak. You watch EastEnders as programs. And then as you get older, you try to change it slowly. Because believe it or not, even in UK, the way you speak, sometimes if you go for a job interview, it can hamper what you're doing. Even when you speak on the phone, sometimes they have a different image. When you're speaking on the phone, the way you talk, your accent is, they have a different image of a different person. It automatically comes to you. So try and, I think middle ground is best. I mean, I don't know where Dilubai is. Dilubai is from Birmingham and he's got a beautiful accent. His accent's slightly different from mine. So you can tell from even in Scottish people, if you hear Scottish people, sometimes you can't even understand what they're speaking, believe it or not. Even in England, you can't understand speaking English, but their accent is so different. Welsh people, so it all it varies from different areas. I think Bangladesh also it varies, you know, the language, but in English the language is the same, but the accent's more. It's like American people. I think a lot of American people like the English accent. I don't know if right. Yes, I get a lot of Americans definitely. who I used to meet with in my businesses before, and they're like, "Oh, I love your accent, man. Your accent's great, man. You know." And we're like, "Oh, then your accent's good as well." It's like, "Oh, we love your British accent." So it all changes. So keep on trying, Jianbai. Keep on trying. Watch those videos, you know, and watch some of my old YouTube channels. Okay, you learn English from that. So don't give up, Jianbai. I see your channel as well. You got very interesting channel. So to me, nahi give up করবা না আপনি তো সিলেটে আমি জানি জিয়ান ভাই যত বেশি দেখবা অত বেশি ইংলিশ প্রোগ্রাম দেখবা অত বেশি আপনি শিখবা সো স্লো ডাউন খুলিতে পারবো উনকু তো টিভি স্লো ডাউন করা লাগে আর প্রনাউন্স করতে পারবা তারা তারা জেলা করে আপনি slowly just adjust your voice and inshallah you will get it. My cousin came from Bangladesh I think 6-7 years ago and he's very educated. He's done his masters and all that and his English was good. His accent wasn't good. Now slowly it's changing now. Every time I speak to him now, he's always speaking English to his kids and even to us, and it's good. So his accent in I think another 5-6 years you see the difference. So inshallah, same with you. Keep on trying. Everyone there, keep on trying. Try again. You know, try again and again and again. Don't give up. There's no learn English, learn Bengali, learn as many languages as possible if you have the time. One thing a guy told me once, you know, I used to go to this Islamic class, and he said, never waste your time doing idle stuff. Always put it to use. Because time is, you will never get time back. You know, a lot of people, they spend their time doing useless stuff. Don't. Try and be active, proactive. So put it to good cause. Like you're doing, you got a wonderful channel, sister, here, you know. You're putting it to good use. Other people are learning from it. Same, you can hear my birds in the background. So same with everyone. Please use your time, you know, use it because this time will not come back to you. As you get older, this time, sometimes you might say, oh, why? Even I didn't study much. Even now, I wish I had studied on that thing because times were hard then. So if you got the chance now, please study, keep on studying. One thing everyone says is knowledge no one can take away from you. You know, your money might go, you might lose your house, you might gain your house, you might gain wealth, you might gain profession, you might change profession, but money will never go. Yeah, I mean, so your knowledge will never go. So knowledge is really good. It will never go. No one can take it from you. So keep on learning. And now my cockatiel's going off now. Is that me speaking? Okay. Thank you so Thank much. I you. will come back to you if necessary from the audience. Thank you. এখন আমি চেষ্টা করব to go back to Shahana Apu. Hello. Maybe not. But আমি এখন যাচ্ছি to Fatima Shumi's kitchen. Assalamu alaikum. আসসালামু আলাইকুম প্রিসিলা, কেমন আছো? জি ভালো আছি। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার চলে আসলাম আরেকটু কথা বলার জন্য, যেহেতু ওভারঅল ইংলিশ জি। নিয়ে আজকে কথা হচ্ছে। সো আমি প্রথমে বিগিনার্সদেরকে বলবো, যারা একেবারেই নতুন, যারা একেবারেই বিগিনার লেভেলে আছেন, তাদের দুইটা অ্যাডভাইস দিব আমি। একটা হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তিনটা টাইমকে আইডেন্টিফাই করা, যেটাকে আমরা টেন্সও বলে থাকি। হুম, সো একদম সিম্পল সেন্টেন্স যদি বলি, আই গো টু স্কুল, হুইচ ইজ প্রেজেন্ট, এটাকে যদি আমি পাস্টে নিয়ে যাই, আই ওয়েন্ট টু স্কুল, আমি পাস্টের কথা বলতেছি। আর ফিউচারে গেলে আই উইল গো টু স্কুল। এই তিনটা টাইম যদি কেউ মনে রাখে, যদি কেউ প্রপারলি ভালো ইংলিশ নাও বলতে পারে, অ্যাটলিস্ট হি ও শি উইল মেক সেন্স। এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যদি তার টাইম সেন্সটা থাকে, টেন্সটা যদি প্রপারলি বলতে পারে, যে প্রেজেন্ট, ফিউচার অর পাস্ট, হোয়াট এভার, এটা একটা ব্যাপার। আরেকটা অ্যাডভাইস হচ্ছে বিগিনারদের জন্য, সেটা হচ্ছে যে প্রথম একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সকে বেছে নেওয়া। যেমন আই ক্যান রিড এ বুক, সেটাকে, এটা হচ্ছে একটা নর্মাল একটা সেন্টেন্স, এটাকে আমরা একটা পজিটিভ সেন্টেন্স, সেটাকে আমরা নেগেটিভ করব, আই ক্যান নট রিড এ বুক। এটাকে আমরা কোয়েশ্চেন এবং নেগেটিভ একসাথে করব, ক্যান আই নট রিড এ বুক অর ক্যান আই রিড এ বুক, অনলি কোয়েশ্চেন যদি করি। এভাবে একটা সেন্টেন্সকে যদি আমরা তিনটা চারটা ফরম্যাটে নিজেরা ট্রান্সফর্ম করি, তখন আমার মনে হয় যে আমরা সবাই যারা বিগিনার আছি তাদের জন্য কথা বলাটা অনেক সহজ হবে। আর ইনিশিয়ালি খুব বড় বড় মানে ওয়ার্ড জানতে হবে, নট নেসেসারিলি। আর একটু আগে আজাদ ভাই যেটা বলছিলেন, আমি শুনছিলাম যে অ্যাকসেন্ট নিয়ে কথা বলছিলেন। ডেফিনেটলি অ্যাকসেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ উনি অলরেডি মেনশন করে গেছেন, যারা যারা লন্ডনে আসেন, যারা পূর্ব লন্ডনের আশেপাশে থাকেন, তারা ককনি আন্ডারস্ট্যান্ড করতে ওনাদের জন্য অনেক কষ্ট হয়। কারণ আমি দেখেছি তাদের যারা 4-5 বছর পরে মানে এদেশে আসার পরেও আমরা ডিফিকাল্ট ফিল করি তাদের অ্যাকসেন্ট বুঝতে। সো আমি বলবো যে বিগিনারদেরকে অ্যাকসেন্টের দিকে নজর না দিয়ে তাদেরকে প্রপার স্ট্যান্ডার্ড ব্রিটিশ প্রনাউন্সিয়েশন অর স্ট্যান্ডার্ড আমেরিকান প্রনাউন্সিয়েশনের দিকে লক্ষ্য করা উচিত। আর সেটার জন্য তাদেরকে আমি মনে করি ফোনিক্স, যেটা একটা অ্যালফাবেটস এর ফোনিক্স যদি আমরা ঠিকঠাক মতো জানি, কিভাবে প্রনাউন্সিয়েশন করা হয় সেটা যদি জানি, তখন দেখা যাবে যে ওয়ার্ডস এর প্রনাউন্সিয়েশন গুলো আমাদের অটোমেটিক্যালি চলে আসবে। আর বিগিনার থেকে কেউ যদি ইন্টারমিডিয়েট লেভেলে যেতে চায়, তাদের জন্য আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে ইউ ক্যান গো ফর ফাউন্ডেশন লেভেল যে ইংলিশ কোর্স গুলো আছে সেগুলোতে যেতে পারেন, যেটা ইউকে তে বিভিন্ন ফর্মে করা হয়, অথবা ইন্টারন্যাশনালি ক্যামব্রিজ আকারে করা হয়, অথবা আপনারা ইউ ক্যান গো ফর আইএলস। আমি একটু বলতে পারি যে আইএলস করার পরে একজন মানুষের স্পিকিং, রাইটিং, লিসেনিং এবং রিডিং, চারটা পার্ট কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে একটা মানুষের শেখা হয়ে যায়। তখন একটা মানুষ বিগিনার লেভেল থেকে যদি কেউ ইন্টারমিডিয়েট লেভেলে জাম্প করতে চায়, সেখানে আইএলস এর কোনো বিকল্প নাই। কারণ আইএলস হচ্ছে এমন একটা ওয়ে যার মাধ্যমে ট্রেন্ড আপ করা হয়। যদিও হয়তো বা বাংলাদেশের প্রেক্ষিতে কিছু টাকা যায়, কিন্তু আইএলসটা করার ফলে দেখা যায় একজন মানুষকে পরিপূর্ণরূপে, মানে চারটা যে সেকশন আছে, স্পিকিং, লিসেনিং, রিডিং অথবা রাইটিং, চারটা পার্টকে প্রপারলি একটা সিস্টেমের মধ্যে এনে এডুকেট করা হয়। আর মানে যারা বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেলে যেতে চান, আমি ওনাদেরকে আরেকটা সাজেশন দিব, সেটা হচ্ছে যে আমরা যে নর্মাল অ্যাডজেক্টিভ গুলা ইউজ করি, লাইক হ্যাপি, গুড, টায়ার্ড, কোল্ড, এগুলাকে আর একটু বেটার ওয়ার্ডস দিয়ে আমরা ট্রান্সফর্ম করব, একটু স্ট্রং অ্যাডজেক্টিভস যেটা আছে সেটা বলবো। যেমন আমরা যদি বলি যে আই এম হ্যাপি, আমি এটা না বলে বলবো আই এম ডিলাইটেড। যদি বলি আই এম গুড, সেটা না বলবো আই এম ফ্যান্টাস্টিক। অথবা বলতে পারি ইনস্টেড অফ টায়ার্ড উই ক্যান সে আই এম এক্সস্টেড। সো এইভাবে কিছু স্ট্রং অ্যাডজেক্টিভস ইউজ করার মাধ্যমে আমরা নিজেদেরকে বিগিনিং লেভেল থেকে আমরা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে পারি। আর তখন যেটা হবে, আমাদের স্পিকিংটা যেরকম ডেভেলপ হবে, ঠিক তেমনি আমাদের রাইটিংটাও ডেভেলপ হবে। সেই সাথে সাথে আমাদের যে ওভারঅল ইংলিশ শেখা, যেটা শুধু স্পিকিং না, ওভারঅল ইংলিশটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। আরেকটা কথা বলবো যে ফাইনালি, যে আমি যদি নিজেকে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমার নিজের একটা টার্গেট থাকতে হবে।
বিগিনিং এ আমি সিম্পল সেন্টেন্স ইউজ করব, একদম বেসিক যে সেন্টেন্স স্ট্রাকচার আছে সেগুলো ইউজ করব। সেকেন্ড লেভেলে গিয়ে আমি চেষ্টা করব a bit কমপ্লেক্স টাইপ অফ যে সেন্টেন্স স্ট্রাকচার আছে সেগুলোকে ইউজ করার জন্য। তখন যেটা হবে যে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার আমি যখন কথাই বলবো, লিখবো এবং লিসেনিং করার সময় যদি খেয়াল করি যে আমি কমপ্লেক্স স্ট্রাকচারের কোনো লিসেনিং শুন, তখন কিন্তু আমার জন্য ইজি হয়ে যাবে। সো সবশেষে বলি যে সবকিছুর জন্য একটা প্ল্যান, প্রপার প্ল্যানিং দরকার, যে আপনি কতদিনের মধ্যে বেসিক লেভেল থেকে অথবা বিগিনার লেভেল থেকে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন, ইন্টারমিডিয়েট লেভেল থেকে আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন। ইউ শুড সেট a plan or you should fix some particular time in a day so that you can learn continuously, because consistency is the only key to success. That's what I believe everyone knows about that. So we all should remember that. So inshallah, I believe আমার ছোট্ট কিছু পরামর্শের মাধ্যমে আশা করি কেউ কেউ উপকৃত হতে পারবেন। ধন্যবাদ প্রিসিলা আমাকে লাইভে সুযোগ দেওয়ার জন্য। Thank you so much for joining. ভালো থাকবেন You're আপনি। welcome. আসসালামু আলাইকুম। You too. ওয়ালাইকুম আসসালাম। আমি এখন যাব to Dilu Bhaiya to speak about how to generally improve your English and any advice that you might have for the viewers. Assalamu alaikum. Assalamu alaikum. Walaikum assalam, Pricila sis. How you doing? You all right? Yes, I'm good. How are you? Yeah, I'm fine. Thank you so much. But today, especially, I'm gonna talk about English learning fast. If you really actually reading book, I think this is a basic one that you could learn English more faster. Eventually, even if you think that you want to learn more English more faster as well, you'll definitely watch movies, and I think talk to the, especially with the little kids, because their mind is very fast and you could really catch up with the English. That's not a problem. Mhm. And আমি আরো একটা জিনিস করবো, because আমি সিলেটি মানুষ, I don't know if people's gonna understand me or what, but basically I'm gonna talk in Sileti. Mhm. মানে মানে ওমলান হইমো আপনারা the accent, that doesn't matter. It's word is more important than how you actually pronounce it. But accent, if you know the words, definitely your accent gonna come straight away. Even though like some of my friends, they're from Scotland, and I'm from Midlands, like in Birmingham. Compared to my accent, and their accent is day and night, because sometimes if they talk English with me, I don't even understand what they're saying. And when they talk with me, I don't even understand what they're saying. But accent, I don't believe that is really necessary. It's the words that way you actually catch up with people. Go out with your friends, talk to them in English. Instead of talking Bengali, talk to them in English. Because me myself, right, I got kids, but my kids they don't speak Bangla too much with me. They always talk English with me, so I answer them back. So I normally speak English with my kids every time at home as well. So basically, don't give up, don't lose hope, keep talking. Doesn't matter if people think, oh, now you're probably saying something wrong words. Don't get nervous. Keep talking with people, so you'll definitely get your English back. And this is what actually I believe. Thank you so much for putting me into these programs. Of course. Thank you so much for joining and for sharing such useful advice. Thank you. Assalamu alaikum. Thank you. Walaikum salam. Okay, আমি এখন যাচ্ছি a little bit to the comment section. Saidul Alam commented to read as many books as you can. I definitely agree with that. Many people are sending many positive comments, so thank you so much. And if আপনারা এখনো এই streamটি share করেননি, please share করবেন, because it can potentially be helpful for anybody who's trying to learn English. Okay, আমাদের next guest হচ্ছেন Mohammed Saqibul Islam, I believe. Assalamu alaikum. Hello. আমি চেষ্টা করবো আবার আসতে back to that specific person. New Islamic TV. Assalamu alaikum. জি, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? কেমন আছেন আপু? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ।
আহ, আজকের টপিকসটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিকস। তো ইংলিশ শেখার বিষয়ে কিছুক্ষণ আগে এক আপু কথা বলছিল, যে ফাতেমাস কিচেন, যে আপু উনি কথা জি বলছিলেন। হ্যাঁ, ওই আপুর জাস্ট ওনার যে টপিকসে কথা বলছেন ওই টপিকসটা ইংলিশ শেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ টেন্স টেন্স নিয়ে উনি কথা বলছেন। আমি জি যেটা দেখেছি যে আমার বাবা টিচার ছিল। তো হুম ছোটবেলা থেকে আমার বাবা অলওয়েজ আমাকে গ্রামার শেখার বিষয়ে কথা বলেছিল। তো কিভাবে ইংলিশে কথা বলা যায় সঠিকভাবে, তো সেক্ষেত্রে টেন্সটাকে অনেক গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে। তো এটাই আমার ধারণা, আই থিংক বলতে চাচ্ছি এটা। তো সেক্ষেত্রে ওই কিছুক্ষণ আগে যে আপু কথা বললো যে ফাতেমাস কিচেন আপু, ওই আপু, তো উনি জি ঠিকই বলছেন। ওনার 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 থিঙ্কটাই আমি মনে করি যে ওই থিঙ্কে যদি সবাই শুরু করতে চায় তাহলে আশা করি ইংলিশে কথা বলা অনেক ইজিলি হবে। জাস্ট এটা আমার ধারণা। থ্যাংক ইউ সো এবং আমি জি ওই আপুকে, ফাতেমা আপুকে, ওনার কথাগুলোর আমি খুব মনোযোগ সহকারে শুনলাম। উনি যেভাবে টিচ করেছেন, উনি যেভাবে বলেছেন, টেন্স টেন্সটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ জয়েন করার জন্য এবং শেয়ার করার হ্যাঁ, জন্য। থ্যাংক ইউ ভাইয়া। মনে হয় ফাতেমা আপু, হ্যাঁ থ্যাংক ইউ, আমার হ্যাঁ টিপস গুলো আপনার আপুকে ভালো লেগেছে শুনে আমার নিজেরও জি ভালো জি জি লেগেছে। জি জি হ্যাঁ, থ্যাংক সেম ইউ। অনুরূপ ভাবেই আমি আমার বাবাকে দেখেছি। আমার বাবা, আপনি যেভাবে বললেন টেন্সের বিষয়ে, আপনার টিপসটা আমি অনেক গুরুত্বপূর্ণ মনে করছি। কারণ আপনি যেভাবে বলছেন ঠিক আমার বাবাও, বাবা অবশ্য বেঁচে নেই, আজকে 2006-এ বাবা মারা গেছেন। তো আমার বাবা গ্রামারের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ অনেক টিপস দিত। তো আপনি যেভাবে টেন্সের বিষয়ে কথা বলছেন, টেন্সটা অনেক ইম্পর্টেন্ট। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা টেন্সের যে ইয়াটা আছে, মূল ধারা যে আছে, এই মূল ধারা গ্রামারটা যদি কেউ কমপ্লিট করে ফেলে, আমি মনে করি যে সে দ্যাটস গুড ইংলিশ। জি, আমি নিজেও আমার বাবার কাছ থেকে টেন্স শিখেছি। জি প্রত্যেকটা জি, এভাবে টেন্সের যেমন আমি এই জন্যই চারটা চারটা আলাদা ভাগ আছে, সেগুলো আমাদের জি আমি আমার নিজেও বাবার কাছে শিখেছি। যাই হোক, এটা আমার ইউকে তে আসার পরে অনেক কাজে দিয়েছে। আরেকটা ব্যাপার জি আমি জি জি দেখেছি, আমি যখন বার প্রফেশনাল কোর্স করতে গিয়েছিলাম বিপিপি ল স্কুল থেকে, তখন আমি দেখেছি অ্যাডভোকেসি বলে একটা সাবজেক্ট আছে যেখানে লয়াররা শুধু কথা বলে আর কি সেখানে। তো জি সেখানে জি ভুল ইংলিশ বলাও কোনো সমস্যা না, কিন্তু যদি কন্টিনিউয়াসলি কেউ অ্যাটলিস্ট সেন্সটা মেক করতে পারে। সো যারা ব্যারিস্টার হয় ওনারা কিন্তু অবশ্যই টপ লেভেলের ইংলিশ বলে, কিন্তু তারপরেও আমি জি এই আপু, কথাটা জি বলছি, কেউ যখন প্রপারলি সেন্টেন্সের স্ট্রাকচার এবং টেন্সটা মাথায় রেখে কথা বলবে, তখন দেখা জি যায় যে জি 80% পসিবিলিটি থাকে যে সে ঠিকঠাক মতো কথা বলবে। আর বাকি জি 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 20% আপু, যেটা হয় যে নার্ভাসনেসের কারণে অনেকে কিন্তু মিস্টেক করে, আর মিস্টেক জি করার জি পরেও জি সে বুঝতে পারে যে আমি একটা মিস্টেক করেছি। তো সেই জি ক্ষেত্রে জি আসলে আমাদের সাহস রাখতে হবে যে বেসিক নিয়মটা মেনে আমরা কথা বলবো, সেখানে নার্ভাস হওয়ার কিছু জি নাই। আপু, জি ইনশাল্লাহ। জি আপনিও আপনার আপু, হ্যাঁ, পরামর্শ ভালো লেগেছে। থ্যাংক আপনার ইউ। আপনার আপনার টিচটা অনেক, হ্যাঁ, খুবই ভালো লাগছে। কারণ থ্যাংক আপনার ইউ। টিচের অনুসারেই আমি ছোট থেকেই আমার বাবারই এটা ফিল হইলো হঠাৎ করে, এবং বাবার কথা মনে পড়লো। কারণ বাবা আজকে অনেক দিন থেকে বাবা নেই। তো ইনশাল্লাহ আমরা বাবা ওনার জন্য এভাবেই, দোয়া করছি, ওনার জন্য জি আর বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ আপনাকে জি বেহেশতে নসিব অবশ্যই। করুক। আমি আমিন। মনে করি যে যে কোনো বিষয়ে যারা টিচার বা ওভারঅল ওভারঅল আমি মনে করি যে যেসব বিষয়ে যারাই প্রশিক্ষণ দেন বা প্রত্যেকটা জায়গায়, আমি মনে করি যে বাংলাদেশে আমাদের অনেক দুর্নীতির আশ্রয় নেয়। মানুষ একটা কিছু শিখাইতে গেলেও অনেক দুর্নীতির আশ্রয় নেয়, বা একটা কিছু সামান্য কিছু করতে গেলে সেখানে দুর্নীতির আশ্রয় নেয়। কি দরকার আছে? তো সঠিকভাবে যেটা যে নিয়মে আছে সেটা সেভাবেই শিখাইলেই তো এটা সঠিক ইয়াটা হয়ে যায়। তা আমার ধারণা হচ্ছে এটাই। আমি এটাই বলতে চাচ্ছি। আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি তো ভেরি মাচ আপনাকে জয়েন অনেক করার জন্য। ধন্যবাদ। ইনশাল্লাহ প্রিসিলা চেষ্টা করছে অনেস্টলি শিখানোর জন্য, এই জন্য বিভিন্ন জি মানুষকে জি ডেকে আনছে মানুষের ভিতরের কথাগুলো বের করে হ্যাঁ নিয়ে আসার জন্য। আই জি রিয়েলি লাইক হার মানে থিঙ্কিং অ্যান্ড থ্যাংক ইউ হার ট্রাইং। I believe there will be a massive change in our community, inshallah. থ্যাংক ইউ সো Thank থ্যাংক you, ইউ Bhaiya. আপু। Thank you. জি থ্যাংক ইউ ভাই, ভালো জি জি, থাকবেন আপনি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।
যারা comment section আছেন, thank you. And আমি a few comments দেখছিলাম regarding knowing grammar and the importance of grammar when speaking. So যখন আপনি speak করছেন, especially if আপনি speak করছেন with colleagues in a workplace or যদি freelancing এ আছেন or any other work category where learning English is important or knowing speaking English is important, grammar I think will also be important because if আপনি grammatically correct না speak করেন, then যার সাথে কথা বলছেন ওনারা understand করতে পারবে না what message you're trying to portray. So depending on your situation, grammar may or may not be important, but overall if আপনি আমাকে জিজ্ঞেস করেন, then I think grammar is definitely important. Our next guest হচ্ছেন মহিন খান. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। Walaikum How are salam. you? কেমন আছেন? I'm good. How are জি you? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ফাইন। How is your day? How is everything? My day is going pretty good. I'm glad that I can be streaming today and speaking with all of you and maybe spread a good message. How has your day been? ওকে অ্যাকচুয়ালি আসলে আমি একটু নার্ভাস হচ্ছি কারণ এটা আসলে আমার প্রথম লাইভে আসা। ঠিক আছে, আমি আসলে আপনাকে সবসময় ফলো করি দেখি, বাট যখন কিছু আসলে বলতে যাই, যখন ইংলিশে স্পিক করতে গেলে আমাদের আসলে একটু নার্ভাস লাগে। ঠিক আছে, জি। তো এই নার্ভাসটা অনেক সময় আমরা যখন আসলে কোনো কিছু করতে যাই, যখন শিখতে যাই, তখন আমাদেরকে একটু উৎসাহিত করলে কিন্তু আসলে অনেকেই অনেক কিছু করতে পারে, সফল হয়। ঠিক আছে, জি। তো আজকে আসলে আমি আসলে বেশি কিছু বলতে চাই না, বিকজ ইটস ফার্স্ট টাইম দিস কামিং আই এম জয়েনিং দিস দ্য লাইভ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, so thank you very much for joining me here. So Of I will try course. to again join your live, inshallah. You give this good package, inshallah, if I Thank find you so much. next time, inshallah. So thank you, very thanks for joining me. Of I will course. I am very proud also because this is my first time joining here in the live. Okay, thank you very much, sister. All Of the course. best. Thank you so much. Yeah. Take care. Okay. Assalamu alaikum. আমি চেষ্টা করব to go back to Shahana Apu and see if she's available. Hello. Assalamu alaikum again. I'm so sorry for I'm so sorry for my network issues, you know. No problem. If you could Yeah. please continue where you left off. Yeah, I said that a beginner should learn a lot of words. তাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে তারা বুঝতেও পারছে না প্লাস বলতেও পারছে না, তো Right. তাদের প্রথম টার্গেটটা হচ্ছে তারা বোঝাটা আগে ক্লারিফাই করতে হবে, কারণ আমরা জানি এর পরের ধাপেই যারা আছে তারা হচ্ছে তারা বুঝতে পারে বাট বলতে পারে না, কিন্তু বিগিনারদের সমস্যা হচ্ছে তারা বলতেও পারে না প্লাস বুঝতেও পারে না, তো তাদের টার্গেটটা হচ্ছে অ্যাটলিস্ট বোঝাটা ক্লারিফাই করা। সেক্ষেত্রে তাদের কি করতে হবে, ওয়ার্ডস গুলাকে কোড হিসেবে চিহ্নিত করতে হবে। হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ড শিখতে হবে অ্যালফাবেটিক্যালি, এবং হয়তো তারা বলবে যে আপু শুরুর দিক দিয়ে কি করব, সবগুলাই তো একেবারে জটিল লেভেলের ইংলিশ, তাহলে তাদের জন্য বলবো যে আপনারা স্টার্ট করুন প্রাইমারি 1-2 তে। খুবই হাস্যকর হলো 1-2 তে বইগুলো কিন্তু আপনাকে অনেক হেল্প করবে, আপনাকে কি বলবো আপনার কনফিডেন্সটা অনেকটা কি বলবো স্পিড আপ করবে, বুস্ট আপ করবে, কারণ সেখানে খুবই মানে লোয়ার লেভেলের খুবই ইজি ভোক্যাবস ইউজ করা হয়, যেগুলো আপনার জন্য অ্যাটলিস্ট খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ধাপে যাওয়ার জন্য। এরপরে যারা রয়েছে তারা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে দুই ধরনের হয়ে থাকে। আমি ভাগ ফার্স্ট ইয়ার, তো ফার্স্ট ইয়ার যারা তারা হচ্ছে কি তারা বাট বলতে সমস্যা, এটা তারা হচ্ছে কি ট্রান্স করতে পারে না, তাদের যে থিঙ্কিং এবিলিটি সেটা হচ্ছে বাংলায় থিঙ্ক করে এন্ড ট্রান্সলেট করার চেষ্টা করে ইংলিশে, আসলে এন্ড অফ দ্য ডে কোনো প্রফিট দেয় না। আসলে আমি যে আপনারা ইংলিশে যে থিঙ্কিং প্রসেসটা সেটা করুন, এতে করে কি হবে, আপনি এক্ষেত্রে আপু কি আছেন? জি জি, তো যেটা বলছিলাম যে এতে করে আপনি মিস্টেকস করবেন অবশ্যই,
কিন্তু মিস্টেকস গুলা কিন্তু দিন শেষে খুবই কাজে লাগবে। আমি স্কুলে থাকতাম, স্কুলে ট্রিগনোমেট্রি কি বলবো রেশিও গুলো রয়েছে, সাইন 35 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এগুলো খুবই মুখস্থ এবং তটস্থ আকারে পারতাম। তো আমার ফ্রেন্ডসরা বলতো কিভাবে পারো তুমি? তো আমি তাদেরকে বলতাম আমি আমার ভুলের মাধ্যমে শিখেছি। লিস্ট 10 বার আমি ভুল করেছি এবং তারপরে আমি শিখেছি। তো আমরা ভুল করাটাকে আর চোখে দেখবো না, ডিমোটিভেটেড হব না, যা করব একদম মোটিভেটেড হয়ে করব। আর ইংরেজি শেখার পেছনে অবশ্যই কোনো রিজন রাখবো না, কারণ দেখবেন যে জিনিসটার পেছনে আপনার রিজন আছে সেই জিনিসটা আসলে আপনি পান না। যাকে আপনি কোনো রিজন ছাড়া ভালোবাসেন সেটা আসলে এন্ড অফ দ্য ডে আপনি গেইন করতে পারেন এবং সেটা খুবই এফেক্টিভ হয়, যেটা বলছি। এরপর তাদের আমি যেটা বললাম যে থিঙ্কিং প্রসেসটা ইংলিশে হতে হবে। অফকোর্স সেক্ষেত্রে খুবই জরুরি একটা বিষয় হচ্ছে আপনাকে একটা ইংরেজি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। ইংরেজি এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করব? ইংরেজি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি যে স্পিকার গুলো আছে তাদের সাথে কথা বলতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, আপু আমরা তো ইংরেজি স্পিকারদের সাথে পরিচিত না। অবশ্যই আমরা পরিচিত না, কিন্তু কি করার, করতে হবে প্র্যাকটিসের জন্য। তো আপনি কি করতে Right. পারেন, বাচ্চাদের যে কার্টুন গুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। সেখানে কি হয়, অনেক ইজি ভোক্যাবস থাকে যেটা আপনার সাথে আপনার জন্য রিলেট করা খুবই ইজি হয় এবং এন্ড অফ দ্য ডে যেটা হয় আপনার যে লার্নিং প্রসেসটা সেটা অ্যাকচুয়ালি ইমপ্রুভ হয়। তো আমি আমার বোনের সাথে ওয়ান্স আপন আ টাইম কার্টুন দেখতাম না, বাট এখন এনজয় করি, কারণ এখন আশা করি যে বোঝার যে ক্যাপাবিলিটিটা সেটা ইমপ্রুভড হয়েছে। এবং হ্যাঁ, আমার বোনও যখন আমাকে প্রশ্ন করে, মনু শি কলস মি মনু এন্ড সেজ দ্যাট মনু এটার ইংলিশ কি, তুমি তো ইংরেজিতে অনেক ভালো। তো আমি তাকে হেল্প করি এবং আই বিলিভ যে সে আমার থেকেও ভালো করবে ইনশাআল্লাহ। সে এখন 6 বছর বয়সে মাশাআল্লাহ অনেক ফ্লুয়েন্ট ইংলিশ বলে এবং আমি অনেক থ্যাঙ্কফুল যে আমি তাকে গাইড করার জন্য কেউ আছে, যেহেতু আমাকে গাইড করার জন্য কেউ ছিল না, আমি তাকে গাইড করার জন্য আছি এবং অবশ্যই সে ভালো একজন স্পিকার হবে। এরপরে যারা রয়েছে ইন্টার সেকেন্ড ইয়ার, অফকোর্স ইন্টার সেকেন্ড ইয়ারের সমস্যা হচ্ছে কি, ওরা বলতে পারে বাট উইথ দ্য রং প্রোনাউন্সিয়েশন। তাদের Right. সমস্যা হচ্ছে তারা রং প্রোনাউন্সিয়েশনে বলে। তাদের মেইন টার্গেটটা হবে প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার করা। এখন সেক্ষেত্রে কি করা, তারা যেহেতু বলতে পারে অ্যাটলিস্ট তারা কম্প্রিহেন্সিবিলিটিটা মেকশোর করছে, সেখানে বোধগম্য যে বিষয়টা একজন নেটিভ স্পিকারকে মেসেজটা ডেলিভার করতে পারছে। কিন্তু সেখানে তার যে লেভেলটা সেটা অ্যাকচুয়ালি তার পার্সোনালিটিকে খুব একটা ইমপ্রেসিভ করে না, যেহেতু সে খুবই বড় লেভেলে চলে গিয়েছে অ্যাডাল্ট। তো তার জন্য যেটা আমি বলবো, প্রোনাউন্সিয়েশন করুন। প্রোনাউন্সিয়েশন ধরেই অ্যাকসেন্টে যাবেন। অ্যাকসেন্ট হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি ওয়ার্ডস গুলোকে কিভাবে এমফাসাইজ করবেন, কিভাবে চাপ প্রয়োগ করবেন এক একটা ওয়ার্ডস এর উপর। আর প্রোনাউন্সিয়েশন হচ্ছে আপনি কিভাবে উচ্চারণ করবেন, how you are gonna articulate a word. That's what that pronunciation is called basically. তো প্রোনাউন্সিয়েশনটা আগে ক্লিয়ার করুন, এরপর আস্তে আপনি একটা রিজিয়নের অ্যাকসেন্ট নিতে চান অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। তো প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমি বলবো যে ওয়ার্ডস গুলাকে কানেক্ট করা শিখুন আগে। ধরুন আপনি আমার একটা ট্রিক আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কি আপনি অনেক বেশি পড়ুন। প্রোনাউন্সিয়েশনের পেছনের একটাই রহস্য, সেটা হচ্ছে অনেক বেশি পড়তে হবে, রিডিং অনেক বেশি করতে হবে, যেন আপনি বইটা হাতে নেওয়ার সাথে সাথে আপনাকে দেখতে হবে আপনি আচ্ছা খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আপনি আই ক্যান রিয়েলাইজ ইটস গেটিং কমপ্লিকেটেড। তো আপনি কি করবেন, ফার্স্ট ডে গেলে একটা প্যাসেজ পড়ছেন, একটা প্যাসেজ ফার্স্ট ডেতে আপনি এটা পড়ে গেলেন, রেকর্ড করলেন, জাস্ট রেকর্ড ইট। সেকেন্ড ডেও আপনি এটা পড়লেন, রেকর্ড ইট। 7 দিন পর্যন্ত আপনি এটা রেকর্ড করুন এবং লক্ষ্য করুন আপনার ইমপ্রুভমেন্টের গ্রাফটা কোথায় যাচ্ছে। ইট ওয়াজ দেয়ার এন্ড ইট ওয়াজ দেয়ার, ইট ওয়াজ দেয়ার এন্ড ইট ওয়াজ দেয়ার। আপনার যে স্পিডটা অফকোর্স ইটস গেটিং হায়ার এন্ড হায়ার, রাইট? সো যেটা বলছি যে রিডিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি তখন বুঝে যাবেন কিভাবে একটা ওয়ার্ড আরেকটার সাথে কানেক্টেড হবে, কিভাবে আপনি উচ্চারণ করবেন। যেমন আমি দু একটা ট্রিক্স লিখে রেখেছি, বিকজ আমার একজন স্যার আমাকে, তিনিও ভালো প্রোনাউন্সিয়েশনে, তিনি কয়েকটা টিপস দিয়েছেন আমাকে আজকের ভিডিওর জন্য। If I could come back to you in a few moments, and then আমি request করব if the remaining or like the rest of this lecture, I guess you could say, if আপনি নোয়াখালী language একটু share করতে পারতেন কিনা for the viewers, because I think in a few moments, because আমি a few guests নিতে চাচ্ছি. Okay, thank you. So I'll come back to you in a couple moments. Thank you so much. Okay.
And before আমি কন্টিনিউ করি আমি একটা কিছু শেয়ার করতে চাচ্ছি I think it's a little different but শেয়ার করতে চাচ্ছি regardless অনেকেই আমাকে অনেক ভালোবাসেন এবং আমার কন্টেন্ট পছন্দ করেন or আমাকে জাস্ট সাপোর্ট করেন ভালোবাসেন in general and ওনারা মনে করেন যে আমি কিছু স্পেশাল একজন মানুষ and আমি অনেক অনেক grateful for all the support and all the ভালোবাসা and all the positive emotions and duas because এটা আমাকে motivate করে and inspire করে to keep creating content, to keep doing these weekly live streams and এখন আমি একটা ছোট story share করব মোহাম্মদ রাসেল ভাইয়া আমাকে just email করেছেন and লিখেছেন যে ওনার নিউবর্ন বেবির নাম আমার নামের সাথে like আমার after me name করতে চায় I don't know if that makes sense or আমার নামের সাথে same রাখতে চায় or similar রাখতে চায় and I think that that's a great big honor for me because just a new life and আমার নামের সাথে match করতে চায় that I that's just unthinkable that আমাকে এত highly like place করেছে in his life so I really do appreciate that and আমার দোয়া সবসময় থাকবে and I have the picture of the newborn baby and the email as well আমি জানি না if clearly দেখা যাবে কিনা on screen but আমার দোয়া সবসময় থাকবে with Russell Bhaiya and the child and the family in general and I just wanted to share that because I thought it was very wholesome and I was I am still very honored for not only the email but what he decided to write in the email. So I just wanted to say thank you so much, not only to Rasul Bhaiya but to everybody else that supports me and the content that I make, and I really do appreciate it. And throughout this stream, I mean, a few comments লিখে রেখেছিলাম to address. So Saidul Alam Bhaiya comment করেছেন on something about formal versus informal English. I don't think formal এবং informal English নিয়ে আমি a few videos করেছিলাম different situations এ কিভাবে different ভাবে speak করতে পারবেন and formal এবং informal I don't think there's too much of a difference in my opinion at least. Formal হচ্ছে যখন আপনি business place এ কাজের place এ colleagues এর সাথে কথা বলছেন or important মানুষের সাথে কথা বলছেন informal হচ্ছে basically যখন আপনার ফ্যামিলির সাথে কথা বলছেন অনেকেই formal language use করে when speaking to elders or people in positions of authority of course so really depends on you and your preferences obviously যখন কোনো high authority মানুষের সাথে কথা বলেন formal হওয়া উচিত but আপনি যদি আপনার বন্ধুদের সাথে থাকেন or it's just a very chilled out type of situation তখন বেশি formal হওয়া দরকার নেই Umar bin Nazim Bhaiya comment করেছেন can you be fluent in English without touching grammar if you look at the definition of grammar is the structure of a language system and structure of a language so grammar অবশ্যই touch করতে হবে at least a couple times because yes, English speak করা যায় and আপনার message portray করতে পারবেন without proper grammar, but যদি proper grammar আপনি use করতে পারেন, then আপনার messageটি আরো clearer হবে, আরো easier to understand হবে, and যার সাথে আপনি কথা বলছেন ওরাও আরো clear ভাবে respond করতে পারবে. So those were the two comments that I saw, and যারা join করতে চাচ্ছেন লিঙ্কটি দেয়া আছে আমার Facebook streamer উপরে and our YouTube community tab. So before I go back to Shahana Apu, I want to look at a few guests. আমি এখন যাচ্ছি to Tulip Mariam's fan. Assalamu alaikum. Walaikum assalam, my dear beloved sister Pricila. How are you? I'm good. How are you? Alhamdulillah, I'm very fine to talk with you. I'm a big fan. Thank you so much. And I'm a little sister. My name is Tulip. Thank you so much for joining. Do you have anything to share regarding English or any advice or how you learned English because you're speaking great English right now? Okay. So
Oh, I think connection problem ছিল unfortunately. আমি এখন যাচ্ছি to angle of sight. MD Kayed. Kayed? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, ভালো আছো? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমি একটা ছোট্ট বিষয় শেয়ার হতে আসছি। সেটা হলো আমি ইংলিশ কোনো লেকচারারও না, বাট আমি করেছি ইংলিশ উহু, ইংলিশের উপরে কিছু স্টুডেন্ট পড়িয়েছি স্কুলে এবং সেকেন্ডারি লেভেলে পড়িয়েছি। তো আমি ছোট্ট একটা অপিনিয়ন শেয়ার হতে আসছি এবং সেই সাথে আমি নিজেও কিছু শেখার জন্য আসছি। সেটা হলো কিভাবে ফ্লুয়েন্ট হওয়া যায়। আমি আমি নিজে অত ফ্লুয়েন্ট না। বাট আই থিংক উহু, যে ফ্লুয়েন্ট হওয়ার জন্য প্র্যাকটিস হলো মেইন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই না? উহু, যেমন আমি কিন্তু একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইতালিয়ান আমি কিন্তু খুব ফ্লুয়েন্টলি বলতে পারি। বাট আমি কিন্তু ইংলিশটা পারি না। হ্যাঁ? এটা উহু, হলো প্র্যাকটিসে যেতে হবে। বাট আই থিংক সবার গ্রামাটিক্যাল সেন্স ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে অবশ্যই। কেননা গ্রামার যদি না বুঝি আমি এলোমেলো এলোপাথারি বললে জিনিসটা একটু হাস্যকর হতে পারে। তো আমি রাইট। বলতে চাচ্ছি যে ইংলিশের ভোকাবুলারি ফিল আপ করতে হবে এবং ভোকাবুলারির ৩-৪ টা ডিভিশন আছে। যেমন একটা হলো ডোমেস্টিক ইউজ, একটা হলো সায়েন্টিফিক ইউজ, সোশ্যাল ইউজ এবং ইকোনমিক্যাল ইউজ। এগুলো কিছু আছে। কিন্তু কিছু, কিছু শব্দ মানুষ দেখেই ভয় পেয়ে যায়। আসলে ডোমেস্টিক ইউজ যেটা আমার চলতে ফিরতে লাগবে। ওই ভোকাবুলারিটা আমি ফিল আপ করি। কারণ আমারও তো সায়েন্টিফিক কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি দেখলে ভয় পাবো, ভাববো ইংলিশেই তো লেখা। বাট ওইটা দেখে ভয় না পেয়ে আমার ডোমেস্টিক ইউজ যেটা আছে, ডোমেস্টিক ইউজ ভোকাবুলারিটা আগে ফিল আপ করি। পরে ইকোনমিক্যাল আছে, সায়েন্টিফিক আছে, হ্যাঁ? এমনকি মানে এভরি পার্টে আলাদা, আলাদা ইন্ডিভিজুয়াল ইংলিশ কিন্তু আছে ভোকাবুলারিতে। আর আরেকটা বিষয় হলো সবাই অনেক বিষয় বলছে, আমি তো তাদের অনেক জুনিয়র, অনেক অতটা আমি এক্সপার্ট না। তারপরেও বলি, আরেকটা হলো সেন্টেন্স এবং টেন্স ২ টারই ক্লিয়ার কনসেপ্ট থাকা চাই। সেন্টেন্সের সিম্পল সেন্টেন্স, হ্যাঁ? কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এই ৩ টা বিষয় অনেকে কমপ্লিকেটেড হয়ে যায়। হ্যাঁ? ফ্রেজ অনেক আছে, গ্রামাটিক্যাল অনেক ভাস্ট একটা বিষয় আছে। অত কিছু না বুঝে না করে সেন্টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার রাখা চাই। আর টেন্সের কথা বারবার বলছে। টেন্সের যে জায়গাটা মানুষ বলতে গেলে বেশি হয়, আমি যদিও ফ্লুয়েন্ট বলি না, বাট আই ফিল অলসো, সেটা হলো যে অ্যা এই যে প্রত্যেকটা সেন্টেন্সের আবার ৪ টা ফর্ম আছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের যে জায়গাটা বেশি সমস্যা হয় সেটা হলো কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে। এই ২ টা জিনিস যদি প্রত্যেকটা টার্মে ইন প্রেজেন্ট, ইন ফিউচার এবং কি বলে পাস্ট এই প্রত্যেকটারই এই ২ টা কিন্তু আছে। হ্যাঁ? এই যে প্রেজেন্ট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এটা উহু, যদি আমি ৩ টা টেন্সের যদি এটা একটু ক্লিয়ার করে আসি তাহলে আমার বলতে সুবিধা হয়। এইভাবে কথাগুলা বেশি বলা হয়। এবং পার্সনেরও একটা বিষয় আছে যেটা প্রেজেন্ট টেন্সে যে এখানে ইউজ করতে হয় পার্সন। এই পার্সনে অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, পার্সনের কিছু ইউজ আছে ভার্বের সাথে মানে এটার যে একটা রিলেশনশিপ, একটা পার্সনের সাথে ভার্বটা কিভাবে এটা শো করবে। এরপর আরেকটা ছোট্ট বিষয় হলো যে কি বলে এটা? সরি আমি একটা এক কথার থেকে আরেক দিকে সরি। তো যাই হোক এগুলো সমস্যা আরকি নেই। যদি করি এবং ডোমেস্টিক ইউজটার দিকে খেয়াল রাখা উচিত। সেন্টেন্স এবং টেন্স এই ২ টা জিনিস করলে এরপর হলো বেশি, বেশি প্র্যাকটিস পড়াশোনা এবং শোনাটা হলো সবচেয়ে বেশি। সায়েন্টিফিক উহু, একটা ব্যাখ্যা আছে যে শোনার মধ্যে 30% বলার মাধ্যমে 20% এবং চোখে দেখার মাধ্যমে বাকি 20% এভাবে করে একটা 100% একটা মেমোরাইজ হয় প্রত্যেকটা জিনিস। তো এগুলা উহু। যে বড়দের থেকে পরামর্শ নিয়ে যদি এটা করে মানে মানে এগিয়ে যেতে পারে আমি আই থিংক। এবং আমি নিজেও পরামর্শ চাচ্ছি কিভাবে ফ্লুয়েন্ট হওয়া যায়। যেহেতু তুমি আমেরিকায় থাকো, তোমার বলা অ্যাকসেন্ট এবং অন্যান্য সবকিছু একটু আলাদা। সেখান থেকে শিখার আছে। আমি নিচে থেকে শিখব না। আমি একটু শেয়ার হওয়ার জন্য আসছি। আর জি, আরেকটা জিনিস আবার বলি, অবশ্যই। ডোমেস্টিক ইউজ যারা যেটা বলতে ডোমেস্টিক ইউজ এর ওই ওয়ার্ড গুলাই ভোকাবুলারি গুলো আমরা ফিল আপ করি। আরেকটা ছোট্ট বিষয় ভুলে গেছিলাম যেটা বলতে গিয়ে, সেটা হলো উহু, আমাদের বাংলাদেশের গ্রামারের একটা বিষয় আছে। ভার্বের বিভিন্ন ফর্ম, পার্টিসিপল ফর্ম, তারপর পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এই ফর্ম গুলা উহু, থাকে যে ফর্ম গুলা যদি আমরা যদি আমাদের দেশের বইগুলোতে আছে অ্যাডভান্স লার্নার ইংলিশ বাই মাহমুদ হোসেনের, যে ফর্ম গুলা যদি আমরা করি যেমন ইট, ইটেন, ইটেন এই ফর্ম গুলা কিন্তু অনেকটা মানে সাপোর্ট দিবে বলার জন্য। কারণ এই ফর্ম গুলো অনেকে বুঝি না। হ্যাঁ? বেসিক ফর্ম একটা হলো পার্টিসিপল ফর্ম, একটা হলো কন্টিনিউয়াস ফর্ম বা পাস্ট ফর্ম। এই ৩-৪ টা ফর্ম প্রায় লিস্ট আকারে থাকে বই। অনেক বই আছে বাংলাদেশের। এই উহু, এই ফর্ম গুলো যদি মুখস্থ করি এবং সাথে সেন্টেন্স কনস্ট্রাকশন এবং টেন্স এর মিনিমাম যে কনসেপ্ট হয় তাহলে ইনশাআল্লাহ একজন বলার জন্য রেডি হয়ে যায়। এরপর হলো প্র্যাকটিস।
যেমন ইতালিয়ান আমি ফ্লুয়েন্ট বলতে পারি, বাট ইংলিশ আমি বলতে পারি না। এটা হলো প্র্যাকটিসের জন্য। থ্যাংক ইউ জি, সো মাচ। আর প্রশংসার কথা কি বলবো, আমার থেকে ভালো প্রশংসা করতে পারে। আমার নতুন করে প্রশংসা করার কিছু নাই। আসলে thank প্রশংসার you যোগ্য so একটা much. কাজ করতেছো, এগিয়ে যাও। উইথ ইউ। থ্যাংক Thank ইউ। you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন আপনি। Saidul Bhaiya many comments correction in the comment section about knowing when to use informal versus formal English. So with that, I'm going to go to Azad Bhaiya, and I don't know if Shailanti is still there, but I will add her anyway. Your mic is muted. Hi, Priscilla. Formal and informal, like you said, you've already said it. I think, we can change. Alhamdulillah, we speak to our friends, Mhm. we talk informal. Do you understand? So Yes. if you go to an office or you speak to someone in, say, higher rank or something, you speak formally. So for people from Bangladesh, I don't know how they can, because a lot of time they speak very good English. The people who are taught in Bangladesh, actually the language they're learning is a lot better than the words they use, is probably more better than the words we use. But when you start speaking, it is totally different. So it's like, let me tell you a story. About 20 years ago, when I went to Bangladesh and I stayed there for a long time. So I stayed, I think, a couple of months. So I got a lot darker and lots, like a long time ago, people used to be different. If you go Bangladesh now, you put on weight, you look better, you look healthier. But 20, 30 years ago, if you went Bangladesh, it was the opposite, because they didn't have all the modern technology and buff. So as I was coming through Heathrow Airport, that nowadays you got the digital passport, you don't need fingerprints and all. They didn't have that. So they used to have a screen where they would look out for people they thought maybe this guy's not, coming illegally or whatever. So he stopped me and he goes, "Excuse me, sir, how was your holiday?" Because they've seen my passport, I've been brought up here. So I said, "Oh, it was a great holiday. I had a wonderful time. It was wonderful. I had a great time." And then he said, "Okay, off you go." So I said to him, "Why do you stop me?" He goes, "We thought maybe you were coming on someone else's passport." I said, "Yeah." He goes, "The moment I spoke to you, straight away I could tell you that you was born and brought up in the UK. Do you understand?" So straight away, after you answered my question, I could tell that, we got it wrong. So sometimes formal and informal, it depends how you speak to who, how you speak to them. Like when friends get together, the language can totally change, Yes. right? Now, if you go for a job interview or you work in an office or somewhere, you will speak totally different to how you, like you said, you speak with your friends. At home, it's like how you speak to your parents, you speak differently. So you'll have to adjust it, and that will come automatically, I think. And the people from Bangladesh, I want to tell everyone in Bangladesh, remember this, please remember this. You already know a language fluently. You have mastered Bengali fluently. So when you learn another language, it's a plus point. Do you understand? It's like when we send our children to school, আমরা যেগুলা উড়তে স্কুলও যাই, আর আমরা যেগুলা উড়তে তারা বাংলাও মারতে পারে, ইংলিশও মারতে পারে. So in my eyes, I think that's an advantage. They're learning two languages. The computer's brain is learning two languages, not three. They're learning Arabic as well, Arabic classes. So Yes. in my eyes, I think they're a lot better than the English students who are just learning English, right? So same with people from Bangladesh that are English Saida learning. Just remember that you've already mastered Bengali. Now you're going to another level. So always think positive. This is wonderful. So never think, oh, it's so hard. No, you've already mastered Bengali. Now all you have to do is you can master English. Inshallah, just keep on trying. I mean, it will come naturally. It will come slowly. Practice will make it better, inshallah. Thank you so much. And I don't know if yeah, she is there. Shailanti, if you have anything to add about knowing when to use formal versus informal English. বাগান ভাইয়ের খুব সুন্দর করে এক্সপ্লেন করে বলে দিয়েছেন। তারপর আমি যদি খুব ইজি ওয়েতে ফর্মাল আর ইনফর্মাল ইংলিশের কথা বলি, যেমন ধরেন আপনারা জিন্স আর টি শার্ট পরেছেন, দিস ইজ লাইক কমপ্লিটলি ইনফর্মাল। আপনি ধরেন অফিস যাচ্ছেন, আপনি শার্ট পরেছেন, কোট পরেছেন, টাই লাগিয়েছেন, দিস ইজ লাইক ফর্মাল। আমি বলবো
ফর্মাল ল্যাঙ্গুয়েজ যেমন ধরেন ভাষাটা তখনই ব্যবহার হবে, এটা হবে হয়তো কোনো ফর্মাল লেটার হতে পারে, কোনো বই হতে পারে, কোনো অফিস আদালতের ভাষা হতে পারে। আর ইনফর্মাল তো আমি বললাম ইটস লাইক জিন্স এন্ড টি শার্ট, আপনারা একটা ফ্যামিলি গেট টুগেদারে অথবা ফ্রেন্ডসদের সাথে কথা বলছেন, এরকম একটা উদাহরণ হতে পারে। যেমন ধরুন আপনি বললেন যে লিখতে গেলেন যখন ইনফর্মাল ইংলিশটা, ফর্মাল ইংলিশটা, হি হ্যাজ অ্যাকসেপ্টেড দিস জব অফার, এটা ধরেন আপনি সুন্দর করে হি হ্যাজ অ্যাকসেপ্টেড এভাবে করে সুন্দর করে লিখলেন, এটা হবে ফর্মাল। আর আপনি যদি ইনফর্মালি লিখতে চান হি হ্যাজেন্ট একটা অ্যাপোস্ট্রফি দিয়ে লিখলেন, যে এইটা হবে আপনার ইনফর্মাল লেখাটা। ফর্মালি যদি আপনি লিখতে চান আপনি মোর লাইক আপনার ল্যাঙ্গুয়েজটা একটু খুব হাই প্রোফাউন্ড হইতে হবে, আর ইনফর্মালটা হইতে হবে খুব ইজি ফ্লো, এটা খুব ইজি, মানে ইজি পিজি, খুব সহজ ভাবে আপনি বলে দিলেন। আপনার জাস্ট মাথায় একটা যদি এই ছোট্ট উদাহরণটা থাকে যে ফর্মালটা হচ্ছে আমি কোট টাই শার্ট পরেছি, আর ইনফর্মালটা হচ্ছে আমি জিন্স এন্ড টি শার্ট, সো দ্যাট উড বি মোর ইজিয়ার আপনার জন্য ফর্মাল আর ইনফর্মালটা বোঝা। জাস্ট একটু হাই লেভেলে হবে ফর্মালটা, ইনফর্মালটা তো আমি বললাম খুব ইজি, এন্ড ফ্লোটা খুব সহজ হবে, দ্রুত হবে। থ্যাংক ইউ। Thank you so much. এখন আমি আবার যাচ্ছি to the comment section. Thank you very much যারা কমেন্ট করছেন এবং যারা এখন শেয়ার করেননি প্লিজ শেয়ার করবেন। Before আমি যাই to our next guest, or I might go back to শাহানা আপু, আমি বলতে চাই যে আমার কোরআন এবং আজান competition from 2020 যেটা হয়েছিল, প্রাইজটি প্রেজেন্ট করা হবে একটি লাইভ স্ট্রিমে, এবং লাইভ স্ট্রিমের ডেট পিক করা হয়েছে। It's going to be on February 28th, Bangladesh time 9:30 p.m. আমি রিকোয়েস্ট করছি যে যারা জয়েন করেছেন, যারা টপ places receive করেছেন, আপনারা please attend করবেন, attend the live stream, and a few judges, আমাদের a few judges থাকবেন on the stream, on the panel, and ওনারা just আপনাদেরকে a few questions করবেন, and like a little test করবেন before actually handing out the prize. আপনারা যদি live streamটি join না করেন then আপনি eligible থাকবেন না for the prize. So আপনার যদি first, second and third place দেয়া হয়েছে, এই লাইভ স্ট্রিমটি অ্যাটেন্ড করতে হবে on February 28th Bangladesh time 9:30 p.m. and আমাদের যে জাজেস থাকবেন ওনারা আপনাদের সাথে just conversate করবেন, maybe ask করতে পারে to আবার তেলাওয়াত করতে or আজান দিতে or anything along those lines, questions করবে, etc., and then towards the middle or end of that stream prize গুলা actually like finalize করা হবে. So আমি এই announcement-টি দিব every few minutes, just to make sure যে আপনারা aware থাকেন and জানেন that that is something that's going to be happening next month. So I'm really looking forward to that stream. Thank you so much, and once again যারা এখনো share করেনি please share করবেন, and যদি আপনাদের কোনো questions থাকে regarding the English language and join না করতে পারেন, please do leave it in the comment section. I will do my best to answer it. এখন আমি যাবো to one of our guests, সুমন ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু আপনি রিসিভ করছেন না। আমি ভালো আছি, হ্যালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমার দুটো প্রশ্ন। ইংরেজি আমাদের পৃথিবীতে ইংরেজি শুধু দুটি কান্ট্রিতে অ্যাভেলেবেল, ইংল্যান্ড আর আমেরিকা। এটা আর সিঙ্গাপুরে ইংরেজি এটাতে ব্যতিক্রম ধর্মী, ঠিক আছে? ওখানে তো ভার্ব কিছু ব্যবহার করে না, কোনো টেন্স বা এরকম কিছু ব্যবহার করে না। তো আমরা ইংরেজি শিখার তাহলে ইংরেজিকে এত প্রাধান্য দেওয়ার কারণ কি? যেহেতু পুরো ওয়ার্ল্ডে ইংরেজি ব্যবহার হচ্ছে না, উন্নত কান্ট্রিতে, ইউরোপে, আপনার জাপান, বিশ্বের
প্রায় শক্তিশালী দেশ জাপান, তারপরে আছে আপনার সিঙ্গাপুর। পাসপোর্ট যদি আমরা ইয়ে করি, পাসপোর্ট হিসেবে যদি আমরা শক্তিশালী ধরি এই ধরনের দেশ, ওইগুলোতে যদি ইংলিশ তেমন, why English is not available in the world? কিছু বলবেন এই বিষয়ে? জি, আমি বলবো যে সব কান্ট্রি obviously English ইউজ করবে না because it's not their main language, but English learn করা well, in my opinion at least, English learn করা important because it's a way to communicate. If আপনি অন্য কোনো foreign দেশে যান and ওনাদের native language না জানেন, then English দিয়ে আপনি communicate করতে পারবেন। If আপনি কোনো foreign countryতে জানেন directions লাগবে or any important কিছু লাগবে to get to a location, তখন আপনি English দিয়ে জানতে পারবেন। But you know, it's not mandatory আপনার জীবনে English learn করতে হবে এমন কিছু rule নেই। But if আপনি English learn না করতে চান, then that's up to you. আমরা বলছি না যে learn করতে হবে। না না, এখন আমি বা ফ্রান্সে গেলাম, ফ্রান্সে তো ইংলিশ তারা বোঝে না। আবার যদি ইতালিতে যান, ইতালিতে ইংলিশ বোঝে না। তো ওখানে এই জন্য কি ইংলিশকে অ্যাভেলেবল, ইংলিশ আন্তর্জাতিক ভাষা, কিন্তু সবাই তারা তো শিখে না। সব ফ্রান্সে যারা আছে ওরা সবাই ইংলিশ জানবে না, বাট আপনি যদি ফ্রেঞ্চ না জানেন দেন কিভাবে কমিউনিকেট করবেন যদি ফ্রান্সে যান? ইংলিশ ইজ আ ওয়ে টু কমিউনিকেট অ্যান্ড আপনি যদি আচ্ছা, ফ্রেঞ্চ ঠিক না আছে। জানেন তাহলে কিভাবে কমিউনিকেট করবেন? আমি অসংখ্য, আই এম ভেরি হ্যাপি টু জয়নিং উইথ ইউ, ভেরি ভেরি এক্সাইটেড। সো ধন্যবাদ আপনার প্রোগ্রামে জয়েন হতে পেরে আমি। অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আমি আশা করছি আপনার ভালো কোয়েশ্চেনটি থাকেন। আমি ভালোভাবে অ্যান্সার করতে পেরেছি। ভালো থাকবেন আপনি। ওকে, আমি এখন যাচ্ছি back to Shahana Apu. If you could please continue where we left off the last time. Actually, I left at inter second year, as I said. Yes. Inter second year is a batch who can really speak English, but the point is they can't really work on their pronunciation. That's what they really need. আর যেটা বলছিলাম যে প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ারিফাই করার জন্য আপনাকে অবশ্যই রিডিংটা ক্লিয়ারিফাই করতে হবে। সেক্ষেত্রে আপনার অনেক চেষ্টা করতে হবে। প্রোনাউন্সিয়েশন গেইন করাটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর, আর অন্য কিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড না করলেও প্রোনাউন্সিয়েশনটা সম্পূর্ণ আপনার প্র্যাকটিসের উপর। আপনি কতটা রেগুলার ভাবে যাচ্ছেন, কতটা রেগুলার ভাবে ইমপ্রুভ করছেন, এটা আপনি নিজেই বুঝতে পারবেন যদি আপনি রেগুলার হন আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে। আর অন্যান্যগুলো আপনি দৈনিক 15 মিনিট দিতে পারেন, বা 3-4 মাস পরে একদিন দিতে পারলেন, বা এক সপ্তাহ পর। কিন্তু যে প্রোনাউন্সিয়েশনটা, এটাই হচ্ছে সবচেয়ে ক্রুশাল, এবং সেখানে গিয়ে সবাই হাল ছেড়ে দেয় যে আমি তো পারছি না, আমার ভাঙা ভাঙা ইংরেজি, কি করব, আমি কোথায় যাব। তো প্লিজ read more and more and try to create an English environment by listening to English audios, English songs. Yeah, songs can help you very well, কারণ আপনি সাবকনসিয়াসলি কিন্তু লিরিক্স গুলো রিপিট করছেন, আর রিপিট করার সাথে সাথে আপনার প্রোনাউন্সিয়েশনটা কিন্তু ইমপ্রুভ হয়ে যাচ্ছে। সো ইন্টার সেকেন্ড ইয়ার ক্ষেত্রে আমি সেটা বলবো। আর যারা ভার্সিটিতে রয়েছে অবশ্যই তারা নিজেরাই বুঝবে যে তাদের কোন অ্যাকসেন্টটা কখন জরুরি। যেমন ব্রিটিশরা বলে the number you've dialed is currently unreachable, please try again later. They say later, but the American says the number you've dialed is currently unreachable, please try again later. They use like when a T is between two vowels, then it's gonna sound like a D, like water, better, responsibility, etc., etc. Yes. So this is what I want to make people aware of. আরেকটা বিষয় যেটা আমি বিগিনারদের ক্ষেত্রে মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে খাই আর খাওয়ার বিষয়টা। সেটা হচ্ছে কি, আমি বললাম আমি ভাত খাই, আরেকটা হচ্ছে আমার খাওয়া দাওয়া করতে ভালো লাগে। সো এখানে মেইন যেটা, সেটা হচ্ছে খা নামক মেইন ওয়ার্ডটাকে আমি ই যুক্ত করে খাই করলাম, আরেকবার ওয়া যুক্ত করে খাওয়া করলাম। তো এটা কিভাবে করলাম?
বাংলার ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো নোটিস করি না, কিন্তু ইংরেজির ক্ষেত্রে যখন আমরা শিখতে যাচ্ছি তখন এগুলো খুবই ইম্পর্টেন্ট। যখন আমি বললাম ইট, তো ইট মানে আমি খাই, আর খাওয়া জাস্ট একটা নামে পরিণত করব, তখন আমি কি করব? তখন আমি আইএনজি যোগ করব, অর্থাৎ ইটিং। ইটিং ইজ মাই ফেভারিট হবি। সো ইটিংটা আমি করলাম কিভাবে? আইএনজি যুক্ত করার মাধ্যমে। আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি, যেমন ধরেন বিউটিফুল, it's the main word, right? So let's look at the noun form of beautiful. Beauty. ফুলটা আমরা কেটে দিলাম এবং রাখলাম শুধু বিউটি। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার সেন্টেন্সকে কি দ্বারা প্রশ্ন করুন। she has beauty, তার কি আছে? বিউটি আছে, অফকোর্স। তো যখন আপনি কি দ্বারা প্রশ্ন করে একটা অ্যান্সার পাচ্ছেন তখন মনে করবেন সেটা নাউন। যখন আপনি ভার্বে পরিণত করবেন তখন অবশ্যই অনেকগুলো সাফিক্স প্রিফিক্স ইউজ করতে হয়, সেটা এখন না জানাটাই আমি মনে করি বেটার যদি আপনি বিগিনার হন। আগে পার্টস অফ স্পিচটা ক্লিয়ার করুন, তারপর অবশ্যই টেন্স and other stuff have to be cleared. Thank you. Thank you That's so much. what I And wanted to make clear. thank you. And I wanted to ask you, why did you decide to specifically learn English and not French, Italian, German, or anything like that? Because of something the previous brother who joined had said. So why did you decide to learn English specifically? Actually, my father has decided to send me to the abroad because of my study purpose. Of course, while I was in 5th standard, he has decided already, and he had talked with. He's very passionate about me, very passionate. Like I'm all the things that he expects. We are 5 sisters, and he is only dependent on me, and that's why I respect his. But it's not like this. বিষয়টা হচ্ছে যখন আমাকে কেউ মক করলো তখন আমার মাথায় চিন্তা আসলো এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, আর কিছু না। আমি বাংলা লার্ন করেছি, বাংলাও একটা ল্যাঙ্গুয়েজ ছিল, তাহলে এটা একটা ল্যাঙ্গুয়েজ, আমি কেন পারবো না? সাবকনসিয়াসলি আমি বাংলাটা কারো কাছ থেকে শিখিনি, অফকোর্স এটা শুনে 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 আমি শিখে ফেলেছি। তো ইংরেজি ইজ লাইক সামথিং a language, so everyone can do this. If a Bangla medium student like me can do this, of course every single person can, of course. Yes, thank you so much. And I'm going to request that you please give my salam to your father and also tell him to send you to the US so we can meet in person maybe when COVID is a little better. Thank you. Of course, I would say. Thank you so much for joining and for sharing such useful tips and tricks. And I think you were also very, very motivational as well in this stream as well. Thank you so much. The compliment means a lot. Thank you. Thank you. Assalamu alaikum. একটি কমেন্ট দেখেছিলাম that was very, very nice. Tamzid Hassan, আপনি কমেন্ট করেছেন যে English is easy to learn and it's an international language and a way to communicate with the citizens of different countries, and that is why we should learn English. I thought that was a very, very nice comment, so I wanted to share that. আমি এখন যাব to Shailanti and Azad Bhai. I don't know if Shailanti is still available, but I wanted to ask you why you decided to learn English specifically, or follow that path, if that makes sense. Well, in my case, I mean, I was brought up here, which is a Sudo age on it. I just wanted to go back to Brother Shumon, who said about learning English and not other language. Bangladesh was actually ruled by the English. The English actually ruled Bangladesh for 300 years. So when you go to Bangladesh, when you land at the airport, you don't see signs in Japanese or Singapore. You see signs in English and Bengali, right? Yes. And also English is taught in USA, the language is English, Canada, Australia, and United Kingdom. So to answer his question, that's probably why England is more connected. Also, you have more Bangladeshis, apart from Middle East, in England and USA, I believe. There's more Bangladeshis in the United Kingdom. And these are the countries where you can actually get citizenship. I don't know how it works in Singapore, Japan,
I don't think there's a big community, and I think most of the people in Bangladesh, they rather want to go to USA or Europe now. But Europe, they don't want to go that much because England's out of the European Union now. So Yeah. before years, let's go to France, and from France we can go to England. Everyone wanted to come to London, England. So that's probably why we got a connection with Bangladesh and England, and the language, the English language, because England did rule most of the world, and it taught most of things in Bangladesh is in English. Nearly everything is in English and Bengali. I've noticed if you see the coaches, they've got English writing. So as for learning English, because I was brought up here, we automatically English শিখছি, but Bangla, even though I was 4 years old, I could have not learned, maybe not speak Bengali, but my parents made sure I spoke Bengali. And inshallah, I can speak Silati fluently. Writing this is okay. And as for Shuddha Bhasha, I'm slowly learning. I'm watching your programs. I'm getting better and better. So slowly I'm programming that. So everyone in Bangladesh, I said, look, you don't have to learn English, but it's good to learn. Right. Knowledge is good. The better, and I think if you want to learn an English, learn a language. English is the best language to learn worldwide. Also, another language now, which is a lot harder, is I think Chinese. A lot of Chinese that is going up now slowly. Mandarin. Yes. It's a very important language. Mandarin is it's getting there, but I don't know. But English is very easy to learn. After Bengali, English is probably for the people in Bangladesh the easiest language, and it will further your career. Even now, when we go to the hotels in Bangladesh, top hotels, they all speak English. Yes. You want to hire a car, they speak English. You go to a lot of places in Bangladesh, in Dhaka, or even in Sylhet, if you speak English, you can get by. That's why it's probably important. And the language came naturally to us. So now we're trying to get better ourselves in Bengali now. So Yes. English is there, we'll learn, inshallah. So inshallah, we'll get better in Bengali now. That is the next thing I'm trying to do. Thank you so much for sharing. Shailanti or Dilupbhai, if you have anything to add, please feel free to do so. আমি বলতে চাচ্ছি ইংলিশ আমি কেন শিখলাম। আমি যদিও বাংলা মিডিয়ামের ছাত্রী ছিলাম, আমি যখন এসএসসি পাস করি, which is similar level of O levels, তখন আমার বোর্ডে 20 জন করে মেধা তালিকায় যারা টপ মার্ক পেত, ওদের কিন্তু 20 জনকে টপ মার্কিং দেখে মেরিট লিস্টে নিয়ে আসা হতো। So I was one of them from my board, which is Kumilla board. So আমার কিন্তু পড়াশোনার প্রতি এই যে একটা আগ্রহ, এটা কিন্তু বেড়ে গেল। তো ইংলিশটা শেখাতো সেখান থেকে আরো বেশি করে শুরু হয়ে গেল। আমাদের সময় ইংলিশ আমরা যেটা শিখতাম, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, দুইটা হতো, দুইটা ট্রু পেপারস। একটাতে হতো ফুল গ্রামার কম্প্রিহেনশন, আরেকটাতে হতো টেক্সট বুকের উপর। বইয়ের উপর কিছু কবিতা ছিল, পোয়েমস ছিল, কিছু গদ্য আকারে ছিল, কোনো গল্প আকারে কিছু ছিল, তার উপর প্রশ্নপত্র। সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমি এখন ঠিক বাংলাদেশের ইংলিশটার ব্যাপারে অত খুব ডিটেইল বলতে পারবো না, বাট আমার টাইমে আমি বলছি দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। এবং ইংলিশটা যখন আমি এইচএসসি শেষ করলাম, I was top in the board again, alhamdulillah. And then when I went to the uni, I choose my law. আমি সাবজেক্ট হিসেবে পছন্দ করলাম ল। যখন আমি পড়তে গেলাম, দেখলাম যে প্রতিটা আমরা ব্রিটিশ ল পড়ছি এবং সব ইংলিশে, সবগুলো ভালো ভালো বই, যতগুলো ভালো ভালো বই আপনি পড়তে যাবেন, যখন লতে পড়তে যাবেন, তখন সবগুলো জাজদের বই এবং ইউকে পাবলিশড বুক। এটা নট ইন বাংলাদেশ, মানে বাংলায় কিন্তু খুবই কম পরে একজন বাংলাদেশি একজন আইনজ্ঞ বিশেষজ্ঞ, উনি কিছু বুক বাংলায় করেছিলেন, অনুবাদ আকারে করেছিলেন, কিন্তু আমাদের সব বই কিন্তু ইংলিশে পড়তে হয়েছে। আর ইংলিশ যেহেতু জাতিসংঘের একটা অফিসিয়াল ভাষা, আপনি যেহেতু একটু আগে সুমন ভাই যে এখন এসেছিলেন, উনি যখন বলছিলেন যে আমি যখন ফ্রান্সে যাব, আমি ফরাসি ভাষা পারি না, ফ্রেঞ্চ আমি পারি না, তো আমাকে কমিউনিকেট করতে হবে কিন্তু ইংলিশে। এভরিওয়্যার ইট ইজ ইন ইংলিশ। আপনাকে ইংলিশটা অবশ্যই জানতে হবে, এবং ভাষা জানার যে একটা অ্যাডভান্টেজ, এটা আপনি সব জায়গায় পাবেন। আপনার অবশ্যই বুঝতে হবে, শিখতে হবে। এবং আমি মনে করি বাচ্চা বয়স থেকে আমাদের বাঙালি বাচ্চারা যারা এখন শিখছেন, শাহানা আপু একটু আগে কি সুন্দর করে কথা বলে গেছেন এবং প্রতি মোমেন্টে আসছেন, ওনার যে ইন্সপিরেশনটা, কথা বলা, ইংলিশটা শেখার যে উৎসাহটা, সেটা দেখেই তো আমাদের অনেক ভালো লাগছে। এবং আমাদের নিউ জেনারেশন যারা এভাবে এগিয়ে আসে, এবং ইংলিশ অবশ্যই একটা ভাষা আপনার নিজের যে ব্যক্তিগত স্কিল আছে, এর সাথে আমি বলবো আরো একটা প্লাস পয়েন্ট যোগ করবে।
ভাষা শেখার ক্ষেত্রে আরো একটা যোগ হবে, আপনার স্কিলটা আরেকটু বাড়বে। অবশ্যই ইংলিশ শিখবেন। Thank you so much for sharing. And Dilu Bhaiya, if you have anything to add, we would love to hear from you. Yeah, assalamu alaikum once again. My point of view is learning English because it's very important. Because even if you do go somewhere in other gloves, somewhere in different countries, definitely if you don't know their languages, so you could get away with English because definitely people definitely know bits of English, so you'll definitely get away with it. So আমি ওখান হইমু English important কারণ because myself I went to Spain back sometimes about 20 years ago because I couldn't speak their language. I couldn't speak Spanish. So definitely because I know how to talk English, I got away with it because they know how to talk English. So I think it's best if you learn English, it's better. Thank you so much. Really do appreciate it. And একটি comment এসেছে in the comment section from Robiul Alam Bhaiya এবং উনি comment করেছেন যে especially in the countryside, people shy feel করে to speak in English because ওনারা like or countryside or in any other public space because onara believe করে যে they'll be made fun of or mocked for trying to speak another language. So I want to go to Shaila and D to if you could express how to get over that shyness or that nervousness of speaking a different language in public. আমার কিন্তু আমি বাংলাদেশে বড় হয়েছি, আমি ইউনিভার্সিটিতেও বাংলাদেশে করে এসেছি, যদিও আমার ওয়ে অফ এডুকেশনটা অনার্সে এবং মাস্টার্সে ইংলিশ ছিল, কিন্তু আমার কিন্তু ওই যে ভাষা হিসেবে আমার কিন্তু ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ছিল। এখন আমি যখন ইংল্যান্ডে আসি, বসবাস শুরু করি, আমি কিন্তু ওদের সাথে কমিউনিকেট করতে পারছিলাম না, এই যে বিকজ অফ দ্য এক্সেন্টটা বুঝতে পারছিলাম না, দ্য ওয়ে দ্য প্রোনাউন্স আমি বাংলাদেশে ওরকম করে প্রোনাউন্স করে শিখি নাই। তো যেটা আমি করেছি, আমি যেহেতু কাজ শুরু করেছি এখানে এসেই, আসার ধরেন 1 থেকে 1.5 মাস পরে আমি কাজে জয়েন করেছি, কাজে আমি যে কলিগদের সাথে কথা বলেছি দ্যাট হেল্প মি এ লট, এবং আমি কখনো শাই ফিল করি না বিকজ আই নো আমি ইংলিশটা জানি, আমি ইংলিশটা বলতে পারছি, আমি গ্রামারটা ঠিক রাখছি, আমি নাউন, এডজেক্টিভ, প্রোনাউন, ভাষার যে স্ট্রাকচার যেটা, সেটা আমি সবকিছু মেনটেন করতে পারছি। কিন্তু আমার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছিল, আমি বুঝতে পারছি কিন্তু ওদের অনেক ক্ষেত্রে বুঝতেও পারছি না বিকজ অফ দেয়ার অ্যাকসেন্ট, আমি ওদেরকে ভালো মতো সুন্দর করে বুঝায় বলতে পারতেছি না, অথবা আমি যে অ্যাকসেন্টে কথা বলছি ওরা বলছে, আমি যখন বলছি যে কানাডা, আই ওয়ান্ট টু গো টু কানাডা, ও বলে কানাডা, হোয়াট ইজ কানাডা, they said Canada, is it Canada? I said yes, it is Canada. So এই যে এভাবে আপনি যখন বলবেন, এটা কিন্তু আমার একদম বাস্তব অভিজ্ঞতা, আমি আপনাদেরকে বলছি, আপনি যখন বলতে শুরু করবেন আপনি ভয় পাবেন না, আপনার শাইনেসটা রাখার কোনো দরকার নাই। আমি যখন একজন নেটিভ স্পিকারের সাথে কথা বলেছি আমার কাজের ক্ষেত্রে, আমি পুরো ইংলিশ এনভায়রনমেন্টে কাজ করেছি, ওরা বরং অনেক বেশি হেল্পফুল হয় কিন্তু আপনার সাথে, কারণ ওরা কিন্তু জানে এটা আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং ওরা এটাও জানে এই যে আপনি শেখার যে আগ্রহটা প্রকাশ করছেন এটাকে ওরা অনেক বেশি রেসপেক্ট করে। তা আপনার মাথায় এটাই রাখবেন, আপনি সবসময় চেষ্টা করে যাবেন, বলবেন, শাই হবেন না। শাই হবেন মানে কিন্তু আপনার লস হচ্ছে, আপনি যে ভুল ইংলিশ বলছেন তা না, হয়তো আপনি গুছিয়ে সুন্দর মতো করে আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারছেন না, বা আপনি যত প্র্যাকটিস করবেন, যত বলবেন, ততই আপনার শাইনেসটা কেটে যাবে। জাস্ট আরেকটু ছোট্ট করে বলি, আমি যখন ইউটিউবে কাজ শুরু করেছি, আমি যখন ফার্স্ট ভিডিওটা করি, ট্রাস্ট মি, আমি আমার নিজের ক্যামেরা, আমার নিজের ঘর, আমার নিজের এনভায়রনমেন্ট, অথচ আমি ভয়ে মরে যাচ্ছিলাম, আমি কি বলছি আমার নিজের ক্যামেরার সামনেই বলছি, অথচ এখন আজকে আলহামদুলিল্লাহ আমি প্রিসিলা প্রথম লাইভে এসে আমি ভয় পাচ্ছিলাম কিভাবে কথা বলবো, এখন আমি আল্লাহর রহমতে সবসময় আসি, জয়েন করি, আমার এখন অনেক ফ্লুয়েন্সি চলে আসছে, কথা বলার মধ্যে একটা সৌন্দর্য চলে আসছে, আমি এখন আর ভয় পাই না। ব্যাপারটা ওরকম, আপনার প্র্যাকটিস করতে হবে, আপনি চর্চা করবেন, নিজের উপর কনফিডেন্স রাখবেন, আত্মবিশ্বাস রাখবেন, অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ। Thank you so much. অনেক অনেক ধন্যবাদ as well যারা কমেন্ট সেকশনে আছেন and সুন্দর সুন্দর কমেন্ট করছেন, and again if আপনাদের কোনো questions থাকে then please do leave in the comment section and we will try to address it as soon as possible. Sania Rahman, Autism Vlog. Assalamu alaikum. Walaikum salam, Apu. How are you? I'm good. How are you? I'm good, Alhamdulillah.
প্রিসিলা, আপনার যে আজকে যে ডিসকাশনের বিষয়টা, সেটা আমি কেন আজকে পার্টিসিপেট করেছি, কারণ আপনার যে ইংলিশ উইথ প্রিসিলা যে জি চ্যানেলটা আছে সেটা আমি কিন্তু ফলো করি, এবং আপনি এত সিম্পল ওয়েতে আমাদের জন্য, আমি আমার জন্য বলছি কারণ আমরা স্টিল শিখছি, সবাই আমরা শিখছি। তো আপনি যেমন দিস দিস এইভাবে যে এক্সপ্লেন করছেন, উড কোথায় হবে, কোথায় হবে, ক্যান কোথায় হবে, খুব ইউজফুল। শুরুতে আমি একটু মানে থ্যাঙ্কস দিয়ে শুরু করতে চাচ্ছি যে আপনি থ্যাংক যে ইউ। এই চ্যানেলটার পাশাপাশি আরেকটি চ্যানেল করেছেন আমাদের জন্য, যেখানে আমরা ইজি ওয়েতে ইংলিশটা শিখতে পারবো। আর বর্তমানে আমাদের সবার যে অবস্থা, আসলে আমাদের তো অনলাইনটার উপরে বেশি নির্ভর করতে হচ্ছে সিচুয়েশনের কারণে। সেক্ষেত্রে আপনার মতো এরকম যারা ইনিশিয়েটিভ গুলো নিচ্ছেন, আমি বলবো যে এটা আমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য অনেক বেশি হেল্প করছে। থ্যাংক ইউ আপু। Thank you so much. Thank you very, very much for joining and for saying such kind words. If আপনার কোনো advice থাকে on learning English or আপনার journey যদি share করতে চান, please feel free to do so. জি আপু, আমি একটু শেয়ার করতে চাবো, কারণ শাইলা আপু যে কথাটা বলেছেন, আমাদের সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু বাংলাদেশ। আমরা বাংলাদেশের, আমি ঢাকা ইউনিভার্সিটির অনার্স মাস্টার্স কমপ্লিট করা, কিন্তু ওই যে একটা কথা আছে না, যে শুরু থেকে যে বাংলাদেশের, এখন আমি জানি না সিচুয়েশন কি, কিন্তু আমাদের মধ্যে একটা ভীতি ছিল, সেটা ছিল জি। ইংলিশ ভীতি। ইংলিশকে আমরা ভয় পেতাম। Mhm. তো এই ভীতিটা আমার মধ্যেও ছিল। আমি যখন আমাদের ক্লাস 9 চুজ করতে হয় আর্টস নিবে না সায়েন্স নিবে, আমি আর্টস নিয়েছি, কারণ আমি ম্যাথটাও ভয় পেতাম যে ম্যাথ কি পারবো কিনা কমপ্লিট করতে। তো এই ভীতিগুলোর কারণে কিন্তু আমরা জীবনে অনেক চ্যালেঞ্জ থেকে দূরে সরে থাকি। ইংলিশ এরকমই একটা ভীতি ছিল, আমার মাঝেও ছিল। তো আমি ফুল বাংলাদেশে আমার হায়ার স্টাডিজ করে এসেছি সর্বোচ্চ, তারপরও সেটা আমি বাংলা মিডিয়ামে করেছি কারণ আমি ভয় পেতাম। এবং আমি দেখেছি আমার যারা ফ্রেন্ডরা ইংলিশটাকে ফলো করতো, ইংলিশ মিডিয়ামকে ফলো করতো, তারা নাম্বার কম পেত। আমি কেন বলছি কথাগুলো, আমি একটু আপনার সাথে সিনারিওটা শেয়ার করছি যে কি ছিল। নাম্বার কম পেত, তো নাম্বার কম পেত, তাহলে দরকার নেই আমি ইংলিশটা ট্রাই না করি। কিন্তু তারপর যখন আমি 2005 ইংল্যান্ডে আসলাম, তখন আমি আসলে বুঝতে পেরেছি যে আমি মিস্টেক করেছি। আমি আমার পুরো জীবনটা, যে স্টাডি লাইফটা আমি বাংলাদেশে কাটিয়েছি, সেখানে যদি আমি এই ভয়টা দূর করে আমি যদি একটু ইংলিশটার প্রতি জোর দিতাম, তাহলে হয়তো ইংল্যান্ডে এসে আমার আরো ভালো করতে পারতাম, বা আমি যে জিনিসগুলো ফেস করেছি। তবে হ্যাঁ, আমি অ্যাজ এ কান্ট্রি ইংল্যান্ডকে অনেক মানে আমি কৃতজ্ঞ এই কারণে, আমরা যখন ভুল কিছু বলেছি, আমি ভুল উচ্চারণ করেছি, আমার গ্রামার ঠিক ছিল না, কিন্তু ওনারা এত পোলাইট, ওনারা কখনো হাসতো না। আমি ভুল বলছি ইন ফ্রন্ট অফ মাই ম্যানেজার, ইন ফ্রন্ট অফ মাই টিচার, বাট তারা কখনোই আমাকে মানে এটা বুঝতে দিত না যে হোয়াট ইউ আর সেইং, তুমি তো ভুল করছো। Mhm. এই জিনিসটা আরো সাহস দিত যে হ্যাঁ, আই শুড গো অন, আই শুড গো অন। Mhm. এরপর আমি আরেকটা যেটা বলবো, যে ওই যে ফর্মাল আর ইনফর্মালের যে বিষয়টা, আমি স্টিল 16 ইয়ার্স ইংল্যান্ডে আছি। তো এখন যেহেতু আপনি জানেন যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, অটিজম নিয়ে কাজ করছি, তো যখন আমাকে একটা কনফারেন্সে ইনভাইট করা হয়, টু বি অনেস্ট, যখন সেটা হয় ফুললি ইংলিশ, আমি কিন্তু একটু ভয় পেয়ে যাই, বিকজ সেখানে আমাকে একটু ফর্মাল ইংলিশটা বলতে হবে। আই ক্যান নট টক হোয়াট আই এম নরমালি টকিং। জি জি। স্টিল আমার মধ্যে ওই জিনিসটা কাজ করছে। তো এক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা এখনো ভয় পাচ্ছেন, প্লিজ প্রথমে ভয়টাকে দূর করেন। লজ্জা, হ্যাঁ আমি বলবো লজ্জা যদি লাগে, লজ্জা লাগে, সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি আননোন পার্সনের সাথে ফোনে বা অনলাইন কনভারসেশন করতে পারেন, Mhm. কারণ আপনি পার্সনটাকে চেনেন না। সো আপনার এখানে লজ্জার কিছু নেই। আমরা হয়তো মনে করি কি, আল্লাহ উনি এত ভালো ইংলিশ জানেন, আমার পরিচিত, তার সাথে আমি বলতে গেলে আমার ভুলটা তো ধরে ফেলবে। সেক্ষেত্রে আমরা যদি একটু আননোন পার্সনের সাথে কথা বলতে বলতে আমাদের ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করি, তাহলে অনেক হেল্প হবে। আর ওইটাই সবচেয়ে বড় কথা, শাইলাপুরা বলছেন, আরো আপনার আজকে যারা গেস্ট ছিলেন সবাই কিন্তু একটা বলছেন যে আমাদের এই শাইনেসটাকে আসলে দূর করতে হবে। আর ইংলিশ এত ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, এই যে ইটালি যাচ্ছি, ফ্রান্স যাচ্ছি, ওদের তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ না, তো সেখানে আমরা কিভাবে কমিউনিকেট করবো আমরা যদি জি। ইংলিশ না জানি। তারপর আমাদের যাদের বাচ্চারা আছেন, আমি একটু বলতেই হচ্ছে, যেহেতু আমি ফিল্ডে আছে, আমার স্পেশাল বাচ্চাটাই যেহেতু আছেন, সেখানেও কিন্তু এখন বলছে যে বোথ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, লাইক ইংলিশ এবং বেঙ্গলি। কারণ তারা যে এনভায়রনমেন্টটাতে থাকছে, আমি যদি সোললি তাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটার সাথে ইয়ে করি, দেন শি উইল বি স্ট্রাগল। সো আমাকে ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ওরা ফোকাস করছে, যে দুটো ল্যাঙ্গুয়েজই তোমরা ইউজ করবে।
জি। তো এটাই আপু আমি আজকে আপনার সাথে শেয়ার করার জন্য আমি ওয়েট করছিলাম যে আমি প্রিসিলা আপু এত ভালো কাজ করছেন, একটা চ্যানেল আপনি সেপারেটলি করেছেন যাতে জি। আমরা ছোট ছোট করে খুব সিম্পল ওয়েতে ইংলিশ গুলো শিখতে পারি। আমিও সবাইকে বলবো আপনারা প্লিজ আপুর চ্যানেলটা ইংলিশ উইথ প্রিসিলাটা কেন ফলো করবেন, আপু খুব ইজি করে বোঝায়, যেটা আমাদের সবার জন্য খুবই মানে ইউজফুল। থ্যাংক ইউ সো মাচ। অনেক থ্যাংক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। অ্যান্ড আপনি যে কাজটি করছেন truly so honorable and respectable and really do appreciate the fact যে আপনি আজকে সময় নিয়ে জয়েন করেছেন। থ্যাংক ইউ। থ্যাংক প্রিসিলা, একটা জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি যে জি। এই ইংলিশটা কেন জানা জরুরি, এটা আরেকটু ইম্পর্টেন্ট বিষয় এই কারণে, কারণ আমরা যখন একজন স্পেশালিস্ট আনছি লাইভে, তো স্পেশালিস্ট হয়তো ইংলিশ স্পিকিং, কিন্তু আমরা বাংলাদেশি আমরা সবাই দেখা যাচ্ছে ইংলিশটা বুঝতে কষ্ট হচ্ছে। জি। সো আমরা যদি একটু ইংলিশটার দিকে জোর দিই তাহলে আমাদের, কারণ কি ডে বাই ডে আমাদের সবাইকেই তো আরো ডেভেলপ হতে হবে। আপনি যদি ভালো কিছু চান, থেরাপিস্ট বা যেটাই হোক, যে কোনো স্পেশাল ফিল্ড থেকে আপনি কাউকে আনতে চান, আপনি হাইলি স্কিল যখন কাউকে আনতে যাবেন, মাইট বি তাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ, কিন্তু বিকজ অফ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আপনি তাদেরকে বুঝতে পারছেন না। তো আমরা একটু লিটল লিটল করে লার্ন করে আমাদের উপকারে আসবে। থ্যাংক ইউ সো মাচ প্রিসিলা। থ্যাংক ইউ সো মাচ। নিরাপদে অফ থাকবেন। কোর্স আপনি চেক কেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমাদের last but definitely not least guest রাসেল ভাইয়া জয়েন করেছেন I believe. আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা আপনাদের সবাইকে? ভালো ওয়ালাইকুম আছেন আশা আসসালাম। করি। না আমরা আমি সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি আসলে ওই যে আপনাদের শুনতেছি, তো আমি আসলে একটু জাস্ট ২ মিনিট একটা ভাইয়া যে সুমন ভাই কথা বলতেছিল, জি। তা আমি দেখতেছিলাম আপনিও যে আসলে কনফিউজ হয়ে গেছেন, এরকম একটা কোয়েশ্চেন করবে প্রত্যাশা করেন নাই। ইটস আনএক্সপেক্টেড। তো সুমন ভাইয়া বলতেছিল যে সিঙ্গাপুরে খুব বড়, বড় দেশ সিঙ্গাপুর, তারপর হচ্ছে জাপান যেখানে ইংলিশ ব্যবহার করে না। আমি কিন্তু সিঙ্গাপুরে গেছিলাম। তো উনি বলতেছে সিঙ্গাপুরের ইংলিশে বলে গ্রামার উনি বলতেছে ওনার কথাটা আপনি শুনলে খেয়াল করবেন। উনি বলতেছে টেন্স আচ্ছা ভার্ব ইউজ করে না। তো ভার্ব, if I'm talking right now in American English or whatever, you may confuse either British English or American English. It doesn't matter. So আমি আপনাকে যেটা বলতেছি, আমি যখন সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলাম ১ সপ্তাহের জন্য, ওখানকার পুলিশ ছিল, পুলিশরা যে ইংলিশ গুলো বলছে, এখানে কিন্তু বলে আমি খাবো, আমি যে খাইতে যাব বা আমি করতে যাব, কাজ করতে যাব, সেক্ষেত্রে কিন্তু টু ডু এখানে কিন্তু ভার্বটা সে ইউজ করতেছে। আবার ফিউচার টেন্স এখানে। তো টেন্সও ইউজ করে, ভার্ব ইউজ করে, এটা আপনি বুঝতেছেন না। আর আপনি বলতেছেন ইংল্যান্ডে আর হচ্ছে আমেরিকাতে ইংলিশ ইউজ করে, অন্য কোথাও ইউজ করে না। আপনি জানেন কিনা জানি না, ইউরোপে আমি এখনো যাইনি, ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে। তো ইউরোপের মধ্যে নেদারল্যান্ড যে বলেন, আগে যেটার নাম ছিল হল্যান্ড, তো স্কটল্যান্ড, সরি নেদারল্যান্ড, সুইডেন, তারপরে বেলজিয়াম, লুক্সেমবার্গ, এই সমস্ত কান্ট্রিগুলিতে কিন্তু ভালো ইংলিশ বলে, ওরা অনেক ভালো ইংলিশ বলে। কিন্তু ইটালিয়ানরা আর হচ্ছে ফ্রেঞ্চ, স্পেশালি ফ্রেঞ্চ পিপল, তারা ইংলিশটা বলতে পছন্দ করে না। তারা চায় যে তাদের ফ্রেঞ্চ ভাষাটাকে এক্সপোজ করতে। আর ইংল্যান্ড, আমেরিকা ছাড়াও কিন্তু অনেক কান্ট্রিতে ইংলিশ হয়। আমেরিকাতে, কানাডাতেও হয়, এটা নর্থ আমেরিকান কান্ট্রিতে হয়, অস্ট্রেলিয়াতে হয়। অস্ট্রেলিয়াতে অ্যাকচুয়ালি ব্রিটিশ স্টাইলে ইংলিশটা হয়, তারপরেও ইংলিশটা হয়। অ্যাজ লং অ্যাজ আপনি ইংলিশটা জানেন, আপনি যদি কোনো কথার ওইখানে ফ্রেঞ্চের জায়গায় গিয়ে ফ্রেঞ্চ ভাষা বলতে পারছেন না, অথবা আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলতে পারতেছেন না, আপনার অল্টারনেটিভ ওয়েতে আপনি কিন্তু ইংলিশটা দিয়ে কিন্তু আপনার কাজটা সেরে নিতে পারতেছেন। আবার আপনার কথা শুনে আমি আসলে কনফিউজ হয়ে গেছিলাম, হাসতেছিলাম। তো ভাইয়া আপনারা কে কি ইংলিশ শিখবেন না শিখবেন সম্পূর্ণই যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা জানি আমাদের লিমিট এবং আমাদের যে এজ আছে। অনেক সময় দেখা গেছে আমরা এতটা, যখন আমরা খুব সিনিয়র লেভেলে হয়ে যাই, আমরা অনেকটা বলতে কনফিউজ হয়ে যাই। বাট আমরা যদি অনেস্টলি যদি একটু একটু বলতে পারি, যেমন আপনারা ইন্ডিয়া পাকিস্তানে দেখেন, ওই আঙ্কেল আন্টি ওনারাও কিন্তু খুব ভালো ইংলিশ খুব সুন্দর করে এক্সপোজ করতে, তুলে ধরতেছে, বলতেছে, বুঝতেছে, এবং বাচ্চাদেরকে মানে দে জাস্ট এডুকেট দেয়ারসেলফ। সো আমরা যদি বাইরে গিয়ে যদি অ্যাটলিস্ট আমাদের যে কমিউনিকেশনটা যদি করতে পারি, আমাদের যে রাইটটা, যে অধিকারটা, এটা যদি আমরা নিতে পারি, সেটা কিন্তু কম কিছু না। আমরা তো সেটা করতেই পারি না, আমরা বুঝি না। আমাদের যদি গালিও দেয়, তখন আমরা এটাও বুঝি না যে আমাদের গালি দিতেছে, আমরা বঞ্চিত হচ্ছি। সো আমরা কেন নিব না? আমরা তো কাজ করি, আমরা তো কষ্ট করি। তাহলে আমরা একটা সামান্য ইংলিশের কারণে কেন পিছিয়ে থাকবো?
ইংলিশটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আর এটা আপনার সম্পূর্ণ এটা আপনি যেটা বলছেন এটা আপনার একদমই ভুল। যেটা আপনি জানেন যে ইংলিশ তো এই আমেরিকা আর লন্ডন এই কান্ট্রিতে ছাড়া ইংল্যান্ড ছাড়া হয় না। এটা আপনি কোশ্চেনটা যে করছেন এটা আপনি খেয়াল করে দেখেন, ইউ রিয়েলি ডিডন্ট গেট হোয়াট ইউ জাস্ট ট্রাইং টু সে, লাইক ইউ নো হোয়াট ইউ জাস্ট সেইং। সো লাইক ইংলিশটা সব জায়গাতেই খুব ভালো চলে, আর এখন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা এখন অনেক আগে থেকেই। সো আমরা সবাই চেষ্টা করি কম বেশি যাই পারি, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমরা চেষ্টা করলে আমরা বাঙালিরা সবাই পারি। ঠিক আছে? Thank you so তো so much. এটাই আমি আসলে আপনার কাছে শুনে আমিও দেখছি কনফিউজ হয়ে গেছেন। আমি দেখতেছি আপনি স্ক্রিনের মধ্যে তাকাচ্ছেন, আমি আপুটা আসলে যেহেতু ছোট্ট আপু এত সুন্দর করে সবাইকে মোটিভেশন করতেছে, আমরা উই আর প্রাউড ফর ইউ আপু। Thank you. চেষ্টা করতেছেন ডে বাই ডে। This is really it's not a joke. It's not a simple thing. Like you trying to do one after another, like doing some good work. আলহামদুলিল্লাহ। আমরা Thank তো you so আমাদের much. নিজস্ব লাইফস্টাইল নিয়ে শুধু মানে বিভিন্নভাবে এটা সেটা করি, কিন্তু আপনি সবাইকে হেল্প করার জন্য either it could be in English, either it could be something like in Islamic ghazal, is as like the regular গান। তো it's just fun, like you trying to getting. So আমার কাছে ভালো লাগে যে I আপনার try যে my best. Thank হ্যাঁ you. হ্যাঁ, you do your best actually, it's not trying, you do are really good, আলহামদুলিল্লাহ। Thank you. just keep it up, আর আমাদের জন্য দোয়া রাখবেন আপু। আর অবশ্যই। এইটাই আমার খুব ভালো লাগে আপনার কাজগুলি, যখনই পারি দেখলে আপনাকে দেখলে, আর আপনার সুন্দর হাসি, সুন্দর করে কথা বলেন, হ্যাঁ Thank you. মিষ্টি করে সবাইকে ইন্সপায়ার করেন, এটা আমাদের জন্যও ভালো। Thank you ঠিক so আছে much. আপু, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আর এই জি সুস্থ আপনি ভালো থাকেন, থাকবেন। এই বছরটা ভালো কাটুক। আসসালামু Take আলাইকুম care. everyone. Thank you so much. Assalamu alaikum. And আমি also add করতে চাই যে আমি previously a couple about Singapore documentaries দেখেছিলাম, and a couple like articles or books read করেছিলাম, and since they're popular in the US, and আমি truly জানি না যে সুমন ভাই ওনার information কোথা থেকে find করেছিলেন or পেয়েছিলেন, but it's okay. We all say things without knowing things sometimes. And I mean, a few thanks দিতে চাচ্ছি, especially to Macario Adon for commenting that Italian people speak very well English, and that you have well English speaking Italian friends. That was very nice to hear. And I want to say thank you to Raj Tariq Bhaiya, Mamun Mia, Tawheed BD, Rasul Bhaiya, Wow Bangladesh, Sami Bhaiya as always, and Tonu Dada, SK Tanjim, Nautica Kitchen or Nautica Kitchen, Almost Everything, Lamia Sultana, RK Rasul Bhaiya, Kamruzaman Akhtar, Babu Khan, Tapashri Arjit, Hatsu USA Diary, King TV Select, I believe, and Osman Farouk. Thank you so much. আমাদের final guest নিচ্ছি সাইদুল আলম ভাই। আসসালামু আলাইকুম। Alaikum salam, sister. How are you? I'm good. How are you? Yeah, I just want to say something before I get into my wife. She's a very big fan of yours. Thank you so much. Now, I've been hearing a lot of people giving their own intake about the English language. Yes. I teach an ESOL class local to our community people, Bengali, Pakistani people from the Middle East. Yes. And what people have to remember, for beginners, you have to start learning your phonics. Phonics is pronouncing your alphabet like A. A is for apple, apple. That's how you're going to get the proper pronunciation. Now, we adults, we think it's embarrassing trying to learn ABC, which are for kids. But you have to understand, to learn any language, you have to start from the bottom, from the beginning. Learn your pronunciation. There's so many YouTube videos out there regarding phonics. Yes. It might be a bit embarrassing learning something what kids do, but that is the only way you can learn. See, for us, it was very easy because I myself came to the UK when I was 78, when I was 5-6 years old, and we had Latin in school. So Latin is the perfect language to learn English the right way, but they don't teach Latin in schools no more. Unless you go to a private school, unless you're a member of the upper class, like they say in the UK, people that go to Eton,
But when you go to a government school, they don't teach Latin no more. And a lot of people saying English is not important. English is very, very important. It is a universal language spoken all over the world. And if you want to prosper yourself, if you want to have a very better future, a better career, you must learn English. Look at India. They have over 140 different type of language, but they all speak English to one another. Mm-hmm. And France, they're big patriotic. They love the French language. So that's why not many people in France want to speak English, but that doesn't mean they don't know English. They do, but they're very patriotic. Same Right. as Italians. America, a lot of people say watch American movies, you learn English, but you have to remember there's two different type of English. American English is different to UK English. Europe, everyone, Germany, they speak English. When we were growing up, we had to learn French and German as well as English. Universally, them three languages are very important. English, French, and German. These three languages are spoken majority of the world. In African nations you go to, most of them speak French. Canada, you go to South Africa, which was ruled by the Dutch. They speak Dutch as well as English. Yes. And a lot of people say English is an easy language, but it's not easy. When you speak English, it's very, very easy. That's why people think it's very easy language. But when you get to understand the literature and the reading and the writing, then it becomes very difficult. Then you have to learn language techniques. You have to learn about tense, past tense. You have to learn about nouns, pronouns. You have to learn the rule of the three. You have to learn the rhetoric of it. And people who are more experienced, people who want to learn English, my advice is to read books. You have to read books. Then you'll understand the language. You'll understand the literature of the English language. And for beginners, please learn the phonics. I know it's embarrassing learning ABC, but that is the key to learning English. Thank you so much for joining and for sharing such useful advice. It was great to meet you today. Thank you. And thank you very much. Thank you. Take care. Assalamu alaikum. Hello, assalamu alaikum. Walaikum salam. How are you? Yes, I am fine, thank you. How are you? I'm good, thank you. Yeah, I'm waiting, but I can't reach your that debate is so full. That's why I'm coming to speak with you, my husband. আমি হইতাম চাইলাম আমরা যারা বাংলাদেশ থাকি আইছি তারা লাগে বেশি ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ আমিও লার্ন করতাম কষ্ট করিয়া বুক পড়তাম for writing kodam, reading kodam, speaking with children is very good to speak other and ওটাকে আমি হইতাম চাইলাম আর আমরা যদি লার্ন করি ইংলিশ তা আমরা খের উপরে ডিপেন্ডেন্ট হইলাম না ইন্ডিপেন্ডেন্ট আমরা ইউকে বা যারা প্রবাসে থাকি আমরা মহিলা হলতে আমরা সকলতা চালাই গরুর আমরা হাজবেন্ড ওয়ার্ক করেন আমি যেটা দেখছি যে অনেক মহিলা হল বা হাউস ওয়াইফ হলতে স্ট্রাগল করেন তারা ডিপেন্ড করেন হাজবেন্ড আইলে আমি ওটা করতাম চাইলাম বাট আমরা যদি if we learn English then we can do our work and
কান ডিপেন্ড আমরা সেই উপরে ডিপেন্ড করতাম করি না কি নর্মাল লাইক বাচ্চেন তোর স্কুলে দিতাম টিচারের লগে স্পিক করতাম ছোটখাটো চালাইয়া যাইতাম পারি ডাক্তারের টান যাইতাম ঘরের হাউজের বিলের কোনো প্রবলেম আইলে ওয়ার্কার আইলে অলাহান তাই আমরা লাগে ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ এন্ড ছোট ছোট জিনিস দিয়ে আমরা করতাম পারি আর বাচ্চাদের লগে মাতলে বেশি বালা আমি স্পিক করি আমার বাচ্চাদের লগে বাট একটা থিং দেখা লক্ষ্য রাখা লাগবো বাচ্চাদের লগে যদি আমরা খালি ইংলিশ মাতিতে বাচ্চাতে বাংলা শিখি না ওটা লক্ষ্য রাখা লাগবো এখানে আমার বাচ্চাতে বাংলা পারেন না এন্ড আমার ভুল থাকি আমি এখন হার্ড লাগে তারারে বাংলা শিখানি তে দুইও দিক থিঙ্ক করা লাগবো আমরা বলি চাই আমরা ইংলিশ আমরা শিকার লাগি বাচ্চাদের লগে আমরা স্পিক করি আদার থিঙ্ক করা লাগবো তারও আমরা বাংলা শিখতো আমরা বাংলাদেশটাকে যেহেতু আইছি তারা আমরা বাংলাদেশে লইয়া যাইমু আমরা আত্মীয় স্বজন আছেন তারা লগে কমিউনিকেশন করতে পারে না ফরে বাংলা না পারলে ওটাও হইরাম আর কি আর ভালো লাগে প্রিসিলা আমি তোমার ফান আর তুমি আমার ছোট বইনের লাহানি আর তোমার যত ফ্রেন্ড ফলোয়ার সকল আছেন যতজন এট দ্য মোমেন্ট আছেন সকলকে আসসালামু আলাইকুম এন্ড ভালোবাসা আর আমার একটা চ্যানেল আছে রুবিনাস কিচেন আগে আছিল রুবিনা চৌধুরী কিচেন আমি বিফোরও তোমার চ্যানেল স্পিক করছিলাম আর আজকে আমার সেকেন্ড ডে স্পিক করলাম তো আমার নিউ চ্যানেল রুবিনাস রেসিপি আমারও সকলে একটু সাপোর্ট করবা থ্যাংক ইউ সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank you so much. And আপনি যদি আরো কিছু শেয়ার করতে চান regarding English and আপনার জার্নি thus far কেমন যাচ্ছে যদি আমাদের সাথে শেয়ার করতেন প্লিজ ওকে যদি সময় থাকে তো অবশ্যই আমি খুশি আমি জি অবশ্যই আমি এডাল্ট এডুকেশন যাইরাম লার্ন করবার লাগে ইংলিশ এন্ড আমি গরো হোমওয়ার্ক করি আমরা তো লট অফ ডিভাইস আছে ল্যাপটপ আছে আমরা লন্ডনের মানুষের সকল সুযোগ সুবিধা আছে আল্লাহ রহমতে সকলের আছে সেই করেন না আমার অনেক ফ্রেন্ড বন্ধু আছেন সকলের সুযোগ সুবিধা থাকার পরে এখন যাই কেটা হাজবেন্ডে চালাইলারা বাচ্চা হচ্ছে বড় হইলে তারা চালাইবা বাট আমি এটার পক্ষে নাই আমি আমার হাজবেন্ডেও জানেন আমি একবারে আমি আমার হরি সপ্তাহ কম বেশি অত ফ্লুয়েন্ট ল্যাঙ্গুয়েজ নাই বাট এভরিথিং আই ডু মাইসেলফ এন্ড আমি এডাল্ট এডুকেশনে ইংলিশ শিখি পাশাপাশি নট ইভেন ইংলিশ লার্ন করি আমি মাথসও করদাম আইটিও করদাম আইটিও লার্ন করা আমরা লাগে ভেরি ইম্পর্টেন্ট now in this situation only dependent on IT and we should learn IT as well so IT thikat geleo English লাগে because সব তাত প্র্যাকটিক্যালি দেখা যায় ওয়ান আফটার ওয়ান তুমি একটার পর একটা করতে হইলে ইংলিশ লেখা থাকে লাইক এ রেসিপি সামথিং এক কুকিং রেসিপি দেখলেও ইংলিশ থাকে লেখা বাট ওলাহা নাকি তো সব তো শিখরাম আর অনেক মেনে লেজিমি হরইন খরতা চাই না তে পরে হইয়া কইন যে শিখলাম না আর শিখলে বেশি ভালো লাগে মেন্টাল হেলথ লাগে ভালো লাগে সেই উপরে যদি ডিপেন্ডিং থাকো না তোমার মেন্টাল হেলথ ইমপ্রুভ হয় আমি যেটা মনে করি আর কোনো সময় কিছু হইরে হারলে লাগে আমরা মন দিয়ে শান্তি পাই যে আমি ওটা করছি আলহান লাগে আর আমরা বাচ্চা খাইচারে টিচ করতাম পারি সবচেয়ে আমি ফরগেট হয়ে গেছি ওটা হইতাম যে আমি ইংলিশ শিখছি ম্যাথ শিখছি আমার বাচ্চা 5 ফরইন আমি গ্রামার টেস্ট দেওয়ার সময় কোভিড আমার পরে আমি প্রাইভেটও দেই তো আমার লাইফটাকে আমি লেসন লইছি ওটা আমি কইরাম এটা রিয়েল তো কোভিড হইছে তারা স্কুল যেহেতু ক্লোজ তো গভর্নমেন্ট রুল অনুযায়ী প্রাইভেট টিউশনও ক্লোজ হয়ে গেছে তো দিতাম পারতাম না আর অনলাইনে বাচ্চা অত ছোট বাচ্চা সকলটাকে চকরতে পারেন না তা আমি সকল সময় রেগুলার গরব বইতাম পরে আমি মাথা বান্ধা লাগছি আমি সিলেটি ল্যাঙ্গুয়েজে সকল দেখলাম আমি শুদ্ধ ভাষাকে আমি জানি শুদ্ধ ভাষা বাট আমি ফিল করতাম আমি সিলেটি ভাষায় মারতাম বালা ফারাম সরি পরে আমি আমার বাচ্চারে মাথস আমি গরো পড়াইছি এরপরে ইংলিশ পড়াইছি
Mhm. হে বালা খুব বালা বালাও করছেন মাশাআল্লাহ। একটা দুইটা গ্রামার টেস্ট দিছেন, খুব বালা রেজাল্ট করছেন বালা। আমি গরো ফরাইছি, তবু আমি ফিসে দিয়ে যাইতে দিছি না। সেখানে আমি যদি লার্ন করতাম না ইংলিশ, এটা আমি অনার্স ডিগ্রি করছি বাংলাদেশও, Mhm. বাংলা অনার্স ডিগ্রি বাংলা করছি। তো এর লাগে ইংলিশ অতটা বেশি পারি না। এখানে অনার্স ডিগ্রি বাংলা সাবজেক্টের উপরে করা, মেইন সাবজেক্ট বাংলা। আর আমরা আইএ পর্যন্ত, মেট্রিক পর্যন্ত ইংলিশ আছিল আমরা, এটা বেসিক ইংলিশ, অত বেশি কিতা নাই। তো এখানে আমরা বাচ্চিন্তর লাগিও ফললে আমরা কত বছর বাচ্চিন বড় আর পরে এখন দেখলাম যে তারারে শিকানি লাগে, বাট আমরা পয়লা অনেক দিন আমরা বিরতি থাকি, ফরাত থাকি, তো অনেকটা ফরগেট হয়ে যায়, গায়ে মাইন থাকি, আমরা একবারে টোটাল হাউস হয়ে যাই। যে সময় বাচ্চাদের স্কুলত দেই ফুল টাইম হয়, আমরা ফ্রি টাইম পাই, ও সময় থাকি আমার মতো হয়তো অনেক ও টাইম থাকি জয়েন করেন কলেজ। এর আগে বাচ্চা লুক আফটার করা লাগে, আমরা কেউটান দিতাম পারি না। এখানে যেহেতু আমরা ওন ফ্যামিলি তখন বাংলাদেশও, আর এখানে আমরা হাজবেন্ড ফ্যামিলি, তাই খের সাপোর্ট করেন, বাট খের হয়তো সাপোর্ট আর নাই ফ্যামিলি। জি জি। তো অনেক সময় ফরগেট হয়ে যাই আগর যে আমরা হাই এডুকেশন কতখান করছি, সব তা যাই গিয়ে 5, 6, 7 বছর গ্যাপ দেওয়ার পরে গিয়ে আরবার আমরা এডুকেশন লার্ন করা লাগে যাই। তো বালা আলহামদুলিল্লাহ আমি সাপোর্ট করতাম পারছি, আমার বাচ্চারে শিখাইছি, স্ট্রাগলের লাগে কিচ্ছু হয় না। এখন ঘর থাকি বইয়া সপ্তাহ করা লাগে, অনলাইন থাকি দইয়া বাচ্চান্তরে জয়েনিং করা। যদি মা হলতর আমরা শিক্ষা থাকে না, তে আমরা বাচ্চান্তরে পারতাম না, ডেভেলপ করতাম। এর লাগে ইংলিশ শিখা লাগবো, আইটি করতে গেলেও তোমার ইংলিশ জানা লাগবো, একটা পর একটা প্রসেস করতে হইলে ইংলিশ। এখানে তো কোনো বাংলার কিতা করা নাই। তো এর লাগে কি লার্ন করা বেশি বালা, বাচ্চান্তর লাগে ইমপ্রুভ হয়, ফ্যামিলি ডেভেলপ হয়। এরপরে লার্নের কোনো শেষ নাই, কোনো শিক্ষার কোনো শেষ নাই। সে একবারে সে অত হাই এডুকেশন করার পরে সব দিকে স্পেশাল হওয়ার পরেও তার শিক্ষা থাকে। জি, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আপনি মেনশন করেছিলেন আপনার একটি চ্যানেল আছে, সো আপনি যদি আমাদের সাথে প্লিজ শেয়ার করতেন আপনার চ্যানেলে কি কন্টেন্ট তৈরি করেন। আমার চ্যানেল, আমি আসলে আপনারা দেখিয়া আর আরো আমার অনেক সিস্টার সকল আছেন, তারা দেখিয়া ইন্সপায়ার হইছি যে আমি একটা চ্যানেল খুলি। আমি তো কুকিং করি, আমরা হাউস ওয়াইফ কুকিং করি আর রান্ধি, অনেক ক্রিয়েটিভ জিনিস আমরা করি যেটা আমরা টাইম থাকে সেগুলো শেয়ার করতাম পারি না। বাট করলে বালা, যদি আমি কুকিং করতাম পারি বালা বা একটা ক্রিয়েটিভ জিনিস করি আর আমি শো করি পিপল, দেন আমিও হ্যাপি হইমু, পিপলও হয়তো উপকৃত হইবা। তা আমি রান্নার একটা চ্যানেল খুলছি, আমার রুবিনা রেসিপি, আমার রুবিনা চৌধুরী কিচেন আছিল নাম, তে বিগ হয়ে গেছে নাম। আমি কালকে লাইভ আসলাম, তা আমার অনেক সিস্টার হলতে যারা আমার তাকে সিনিয়র সিস্টার যারা আগে আইসন, তারা আমার অ্যাডভাইস করছেন যে বড় নাম হয়ে গেছে। তখন আমি রুবিনা আমার নাম রাখছি আর রেসিপি, যেহেতু আমি কিচেন আর কুকিং কর্ম, এর লাগে আমি রুবিনা রেসিপি দিছি। জি, আমি রান্না টান্না দেখাইম বেসিক, আমরা যেটা গরো রান্ধিও তো দেখাইলাম, স্পেশাল কিছু নাই। স্পেশাল কিছু হইলে অবশ্যই লেখা রাখবো যে স্পেশাল, বাট আমরা গরো যেটা রান্না করি ওটা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেখাই। আপনার মাধ্যমে আমি আপনার সকল বন্ধু হলতে হইলাম, আর এখানে যারা আমরা দেখেন আমারে কিছু সাপোর্ট করেন যেন আমি যাতে আরো অগ্রসর হই। আর আমি সকল লাইভ হইয়া যাই। আমি ওদের ইসলাম বাইরে কৃষি বাংলা চ্যানেলও তারারে থ্যাংক ইউ, আমারে ফার্স্ট সাপোর্ট করছেন তারা। এরপরে বাগান আজাদ ভাই, মনে হয় আজাদ ভাই, সকলের নাম কিলাহান দান্দাম না, খালি চ্যানেল নাম দেখে আমি চিনলাম। তারা ফার্স্ট দিলু ভাই, তারা ফার্স্ট তাকি কিতা হড্ডা আমার ফ্রেন্ড লিস্টর ফয়লা থাকি, তারা কুটুম আত্মীয় স্বজনের আগে তারা করছেন সাপোর্ট হড্ডা। আশা করতাম আমারে সাপোর্ট করবা, আর আমি কন্টিনিউস করতাম পারি যাতে বালা করি ওটাকে চাইলাম। থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমি যদি ইংল্যান্ডে আসি আপনার সাথে দেখা করতে, আমার জন্য আপনি কি রান্না করবেন? আমি নরমালি আমরা
সেউরে ইনভাইট করলে আমরা যেটা রান্না করি বা আয়োজন করি আমি আমার এটা করবো বাট আমি আক্স করবো আপনার তুমি আমার যেহেতু ছোট বইনের লাগে আমি কইলাম প্লিজ ডোন্ট মাইন্ড আক্স করবো যে কিতাব বালা ফাও তোমার স্পেশাল কিতাব বালা ফাও ওটা কইলে আমি রান্না করবো প্রিয় ওকে, জিনিস কোনো সমস্যা নেই। আমি সবকিছুই খাই। আমার প্রিয় কিছু নেই। But thank you so much. একটা কথা একবারে লাস্ট টাইম আমি কইতাম চাইলাম আর আপনার মাধ্যমে যেহেতু অনেক ভিউয়ার্স থাকেন তে আপনি যদি আর একদিন হ্যালো জি। ইয়া আপনি যদি একটা টপিক লই আর কোনোদিন একটা টপিক লই আইন যে আমরা প্রবাসী হাউস ওয়াইফ হলতর লাইফ লইয়া তে আরো ভালো হইব একটুকা টকিং করবো আমরা বাংলাদেশটাকে উমেন হলাই কি এরা লাইফ লইয়া যদি কিছু স্পিক করো এতে আরো কিছু আমি রেডিও ইয়াই আমার তোমাকে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। এন্ড আজকে আপনি যে লাইভ স্ট্রিমে এসেছেন আমি অনেক গ্রেটফুল যে সময় নিয়ে জয়েন করেছেন। এন্ড আই থিংক যে আজকে লাইভ স্ট্রিমে আপনি ছিলেন ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার্স এবং আপনি আজকে উইন করেছেন দ্য ফার্স্ট প্রাইজ অফ আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। আপনি অনেক সুন্দর কথা বলেছেন এন্ড আপনি যেই সেগমেন্টে কথা বলেছেন আমি সেই সেগমেন্টটি শেয়ার করবো আমার ফেসবুক পেজে। বাট থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। Thank you so much for comment করছেন throughout the stream. And এখন আমি যাব to those that were in the stream throughout everything. And আমি জিজ্ঞেস করবো if আপনাদের কোনো final thoughts or advice আছে কিনা for the viewers. আমি প্রথম যাব to Azad Bhai, if you could please share your final thoughts or final pieces of advice for the viewers. Thank you, Pricila. Final thought. I just want to say, nice to see Rubina's sister and Saigula Longu put it very well, expertly, what he just said. MashaAllah. And I just want to say that final thought, look, we Bangladeshis, I mean, we don't give ourselves enough credit. You know, we don't give ourselves enough credit. Look up the history of Bangladesh. Before the British and before that, we got a rich history. So final thought is never give up. I mean, if you want to learn English, learn it. It depends what level you want to learn. If you're starting straight from the bottom, like the brother said, go to phonics, learn from that. If you're starting from middle, choose the level you're at. So from there, and just, you know, don't give up. We Bangladeshis, we don't give enough credit to ourselves. We are hardworking people, probably one of the best people in the world. And doesn't matter where, I mean, which country you are. If your roots in Bangladesh, even if you're born in the United Kingdom, your roots are from Bangladesh, doesn't matter what religion you are, love your country, support your country, and everyone in Bangladesh learn English. Like I said, he opens another corridor for you. Job prospects, even in Bangladesh, if you learn English in Bangladesh, you'll see, you probably get a better job. So even in Bangladesh, he opens up a better job prospect for you and it's better for your future. And salam to everyone who's on the stage and everyone downstairs. And thank you, Pricila, for having me on stage. Of course. Thank you so much for taking the time and for sharing such useful advice with the viewers. এখন আমি যাব to Shaila Aunty. Thank you so much for staying throughout the stream. I think you were set to go previously, but you stayed, so I really appreciate that. If you could please share your final thoughts with the viewers and any final tips or tricks or pieces of advice that you have. আলহামদুলিল্লাহ, তোমার লাইভে স্পেশালি যদি আমি বলি যে টাইম দিতে পারবো না, কিন্তু বসে কথা শুনলেও অনেক কিছু শেখা হয়। সো দ্যাট ওয়াজ দ্য রিজন আমি স্ট্রিম থেকে বের হই না। আমার খুবই ভালো লাগতেছিল। একটু আগে যে আপুটা রুবিনা আপু যে একটা টপিক দিয়ে গেল, এটা একটা গুড টপিক, তুমি হয়তো থিঙ্ক করতে পারো ফিউচার লাইভ স্ট্রিম ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট বলবো আমাদের ভিউয়ারদেরকে, আজকে সম্মানিত ভাই বোনেরা যারা আপনারা ইংলিশ শিখতে চাচ্ছেন, শুধু মনে রাখতে হবে যে এটা কুইক ফিক্স কোনো ইস্যু না। এটা ইজি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি দ্রুত আপনি বলে ফেলবেন, করে ফেলবেন, এটা কিন্তু হবে না। আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, আপনাকে সামঞ্জস্যতা বজায় রাখতে হবে এবং ধারাবাহিকতা। আপনার যে পড়া বলেন, লিসেনিং বলেন, রিডিং বলেন, রাইটিং বলেন, যেটাই আপনি
আপনি করতে চান, ওভারঅল ইংলিশটা যেটা শিখতে চান, আপনার অবশ্যই ধারাবাহিকতা অবশ্যই থাকতে হবে, কারণ এটা একটা প্রসেস, এটা একটা লার্নিং প্রসেস। আপনি যেমন ছোটবেলায় শুনে শুনে বাংলা শিখে গেছেন, এটাও কিন্তু এরকম হবে। তা আপনি কখনোই ডিসার্টেড হবেন না, কনফিডেন্স রাখবেন। আমাদের শাহানা আপু যিনি বলেছেন একটা কথা আমি নোট করেছি, সে কথায় কথায় উনি বলতে গিয়ে বলছিল আই এম এ গুড স্পিকার টু। এই যে কনফিডেন্সটা, এই যে আমি যে ওনার কথায় যে কথাটা যখন শুনেছি আই এম এ গুড স্পিকার টু, এই যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা আপনারা লুজ করবেন না কখনো, মোটিভেটেড থাকবেন। আপনারা যেটা শিখতে চাচ্ছেন, গোলে পৌঁছাতে চাচ্ছেন, আপনাদের সময় একটু ইনভেস্ট করতে হবে, সেই ক্ষেত্রে ইনভেস্ট করবেন এবং আমি শিওর আপনারা আপনাদের গোলে ইনশাল্লাহ পৌঁছাতে পারবেন। ধন্যবাদ। Thank you so much. Fatima Apu, if you could please share any final thoughts or advice that you have. Thank you, Priscilla, আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। I think I have to share some statistics regarding Shumon Bai's question. English is the official language for 53 countries around the world. So I think আমাদের এটা মনে রাখা দরকার, 53 countries. And also English is spoken by around 400 million. I'm repeating again. People across the globe. So ইংলিশকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। সো আমি এটা নিয়ে বেশি কিছু আর বলতে চাই না, বাট আমার মনে হয় দুইটা স্ট্যাটিস্টিক্স মনে রাখা আমাদের সবার জন্য খুব দরকার। আর গতদিন আমি শেয়ার করেছিলাম যে ইংলিশ মেক্স আস এ হট প্রপার্টি টু দি এমপ্লয়ার্স, ঠিক আছে? সো এখানে নিজের ক্যারিয়ারের জন্য ইংলিশ আসলে অনেক দরকার। অলসো উই ক্যান কমিউনিকেট বেটার টু দ্য গ্লোবাল সিটিজেন্স অফ দি ওয়ার্ল্ড ওয়াইড, আমরা কিন্তু অনেক ভালো কমিউনিকেট করতে পারি। তো আমি জাস্ট শেয়ার করছি যে ইংলিশ আমাকে কিভাবে চেঞ্জ করেছে। যেমন I came to this country back in 2005. I did my first degree, I did my second degree, I did my third degree, and at the moment I mentioned you যে আমি কাজ করছি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির একটা প্রজেক্টের কোঅর্ডিনেটর হিসেবে। আমার আন্ডারে এই ব্রিটিশ বর্ন এন্ড ব্রট আপ অনেক এমপ্লয়িজ আছে যারা আমার নিচে পোস্টে কাজ করে। সো I feel really good about that. I feel confident. এটা একটা দিক I believe মনে রাখা দরকার, যারা নিজেকে ডিমোটিভেট ভাবছেন, ডিমোটিভেট করছেন তাদের জন্য বলছি। আরেকটা ব্যাপার, আমার মেয়ে হচ্ছে 16 ইয়ার্স ওল্ড। যখন আমার ফ্রেন্ড সার্কেলরা কখনোই চিন্তা করেনি যে তাদের বাচ্চাকে তারা ইউকে টপ প্রাইভেট স্কুলে পড়াবে, টপ প্রাইভেট গ্রামার স্কুলে দিবে, ঠিক ওই সময়টা আমি চিন্তা করেছি যে আমার মেয়ের জন্য আমি বেস্ট এডুকেশন চুজ করব, and I did that. Shaila knows that. She is also joined with me now. So আলহামদুলিল্লাহ, আমার যদি এডুকেশন না থাকতো আমি কখনোই আমি কারোর কাছে শুনে হয়তো কখনোই চিন্তা করতাম না যে my daughter will join in one of the prestigious schools in London. সো এটাও আরেকটা দিক যেটা মনে রাখতেই হবে, ঠিক আছে? আর থার্ড ক্যাটাগরিতে বলবো, ইংলিশ যদি আমার না থাকতো আমি মনে হয় যে আমি অ্যাজ এ পার্সন আমি হাফ হয়ে যেতাম, আমার মধ্যে হাফ মানে থাকতো না। এই কারণে বলছি, যেহেতু আমি ফুল ওয়ার্কিং মাম, আমি অফিসে থাকি, আমার বাচ্চাদেরকে এখন যেহেতু ব্রিটেনের মতো জায়গায় বাচ্চারা বড় হচ্ছে, দে আর ভেরি স্মার্ট, আমি জানি না ওরা কখন কি করছে। সো আমি যেটা করি, আমার সব ডিভাইসগুলো আমার অফিসের ডিভাইসের সাথে কানেক্টেড। আমি অফিসে বসে দেখছি আমার বাচ্চা কি সিকিউর ওয়েবসাইটে যাচ্ছে নাকি আনসিকিউর ওয়েবসাইটে যাচ্ছে। আমার মেয়ে সে ঠিকঠাক মতো পড়াশোনা করছে কি করছে না, আমার অফিসের কম্পিউটারের সাথে আমার বাসার কম্পিউটার কানেক্টেড। আর এটা কিন্তু সঙ্গে বিকজ অফ মাই গুড ইংলিশ স্কিল, also because of my good computer skills. So এই দুইটা জিনিস যদি না থাকতো আমি কখনোই আমার বাচ্চাদের বেটার এডুকেশন নিশ্চিত করতে পারতাম না। আমি কখনোই অ্যাজ এ প্যারেন্ট নিশ্চিত করতে পারতাম না যে আমার বাচ্চা অনলাইনে ইনসিকিউর কোনো কিছু করছে, এটা আমি কিন্তু কখনোই নিশ্চিত করতে পারতাম না। এখন আমি জানি আমার বাচ্চা যখন ইউটিউবে কোনো কিছু দেখছে, I know how to secure them. So এই জিনিসগুলা ইংরেজি না থাকলে আমার পক্ষে পসিবল হইতো না। আর আফটার অল, যে ইংলিশ ট্রান্সফর্মড মি ইন এ নিউ ওয়ে, it has given me a new life. এটা এই জন্য বলছি যে the amount of money I earn, আমি
মানে প্রাউড ফিল করে বলছি না, আমি যেটুকুই আর্ন করছি আই এম ইনসাইড আউট অ্যান ইন্ডিপেন্ডেন্ট লেডি। আমার মনে হয় যে কেউ অ্যাকনলেজ করুক আর না করুক, আই রিয়েলি ডোন্ট মাইন্ড, কিন্তু আমি জানি যে বিকজ অফ মাই ইংলিশ আমি ব্রিটেনের মতো জায়গায় ইনসাইড আউট একজন ইন্ডিপেন্ডেন্ট লেডি, যেটার জন্য আমি নিজেকে খুবই প্রাউড ফিল করি। সো আমি মনে করি আপনারা যারা ইংরেজি ভালো করে শিখতে চান, আপনারা আপনাদের টাইম, প্যাশনস, আপনাদের যে মানে অ্যাটেনশন যেটা আছে পুরোটাকে দিয়ে আপনারা শিখেন ইংলিশটাকে, ইউ উইল চেঞ্জ ইউর লাইফ, ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে আপনার ইংলিশটাকে চেঞ্জ করতে পারেন, ইউ উইল সি দ্য চেঞ্জেস, মানে ম্যাসিভ একটা চেঞ্জ আসবে লাইফস্টাইলের মধ্যে। সেটা হতে পারে আপনার পার্সোনাল লাইফ, সেটা হতে পারে আপনার বাচ্চাদের আপব্রিঙ্গিং এর বেলায়, সেটা হতে পারে আপনার সোশ্যাল লাইফ। ইউ নো দ্য সোশ্যাল ক্লাস, আমরা যদিও বলি ইউরোপ আমেরিকাতে আমাদের কোনো সোশ্যাল ক্লাস নেই, তারপরেও when you are an educated person, when you are an educated parent, you will be treated differently than others. যখন আমরা বাচ্চাদের স্কুলে প্যারেন্টস মিটিং এ যাই, ওরা যখন বুঝতে পারে যে এই প্যারেন্টটা একজন এডুকেটেড প্যারেন্ট, ঠিক আছে, তখন তাদের সাথে যেভাবে আচরণ করা হয়, আর যেই প্যারেন্টটা একজন ইন্টারপ্রিটার নিয়ে স্কুলের তার বাচ্চাদের প্যারেন্টস মিটিং এ যায়, তাদেরকে অবশ্যই মানে একইভাবে, হ্যাঁ আই বিলিভ ইকুয়ালিটি মেনটেন করা হয়, কিন্তু দেয়ার ইজ এ ডিফারেন্স। সো এই জিনিসগুলোর জন্য, নিজের জন্য, নিজেদের বাচ্চাদেরকে ইমপ্রুভ করার জন্য এবং নিজেদের বাচ্চাদের সিকিউরিটির জন্য আমার হয় মানে বেটার ইংরেজি জানা খুব দরকার। আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, প্রিসিলা রিসেন্টলি তো অনেক কথা বলেছো, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, অনলাইনে যে ধরনের অন্যায়ের শিকার হচ্ছে, বাবা মারা যদি ওয়েল এডুকেটেড হইতো, পার্টিকুলারলি ইংলিশটা যদি একটু জানতো, ইংলিশ জার্গন গুলো যদি কম বেশি জানতো, ইন্টারনেটের জার্গন গুলা, তখন আমার মনে হতো যে বাচ্চাদেরকে একটু ভালোভাবে ওদেরকে আপব্রিঙ্গিং করা সম্ভব, এদেরকে অন্যায় কাজ থেকে, ওদেরকে বিপদ থেকে বাঁচানো সম্ভব। সেই জায়গাটা থেকে আমরা মনে হয় ফরগেট অ্যাবাউট ইউর ক্যারিয়ার, আপনার বাচ্চাদের কথা চিন্তা করেন। ইফ ইউ ওয়ান্ট টু গিভ দেম বেটার ফিউচার, ইউ শুড লার্ন ইংলিশ simply as if you are a parent, then you should think about it seriously, just to make sure যে আপনার আমাদের বাচ্চারা সেফ আছে, সিকিউর আছে। তো এই জিনিসগুলো মেক শিওর করার জন্য আমার মনে হয় যে মানে শেখার জন্য কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে যে কেউ শিখতে পারে। I'm still learning, every day I'm learning, every day I'm improvising myself just to make sure I can be updated with my children. কারণ আমি যদি আপডেটেড না হই, লাইক আমার মেয়ে এখন আমেরিকান ইউনিভার্সিটির জন্য সে অ্যাপ্লাই করবে, I have to understand, I have to know about the information of the universities, কোন ইউনিভার্সিটিতে গেলে সে বেটার এডুকেশন পাবে, কোন ইউনিভার্সিটিতে গেলে সে তার মানে পছন্দের সাবজেক্টটা পাবে। আমি অ্যাজ এ মম, আমি যদি সেগুলো আন্ডারস্ট্যান্ড না করি, কে এগুলো আন্ডারস্ট্যান্ড করাই দিবে আমাকে বাংলাদেশে কেউ এসে বলে দিবে না আমাকে। আমার মেয়ের স্কুলের টিচাররা এসে ইনফর্ম করবে, হ্যাঁ হোয়াট দে ডু, দে উইল সেন্ড মি অ্যান ইমেইল, ঠিক আছে, ইমেইলটা পড়ার মতো যোগ্যতাও কিন্তু আমাকে থাকতে হবে আমার বাচ্চাদেরকে হেল্প করার জন্য। তো অবশ্যই নো ম্যাটার হোয়াট, আপনি ইউরোপে থাকেন, আমেরিকাতে থাকেন কিংবা বাংলাদেশে থাকেন, নিজের জন্য তো আছেই, বাট আপনার ফ্যামিলির জন্য, আপনার বাচ্চাদের ভবিষ্যতের জন্য ইংরেজি শেখাটা খুবই দরকার, খুবই দরকার। সেটা মোটামুটি একটা লেভেলের হলেও শেখা দরকার। তো আমি সবার প্রতি অনেক শুভকামনা করছি, আর সবার জন্য দোয়া করছি যাতে সবাই একটা কনসিস্টেন্ট ওয়েতে রেগুলার বেসিসে যাতে ইংরেজি শিখতে পারে এবং নিজেদেরকে পরিবর্তন করে নিজেকেও বাঁচাতে পারে এবং পরিবারকেও একটা সুন্দর পথে নিয়ে যেতে পারে। সবার প্রতি অনেক শুভকামনা। থ্যাংক ইউ প্রিসিলা। Thank you so much, share করার জন্য। Chahana Apu, if you could share any final thoughts that you have for the viewers. আপনার মাইকটি মিউটেড আছে। Okay, thank you. So first of all, I would like to thank Shaila aunty, because she said that I have confidence. Of course, I have confidence because you know, whenever my teacher asks me a question in the class, I know it's gonna be wrong, but I deliver the answer, because you know, the confidence is that is something that's gonna give you to the highest level of success, right? If I am confident enough to make mistakes, and I am able to already
to face, to bear that success that I am eager to learn or eager to achieve, right? And Right. another thing that Fatima auntie also noticed and described, that the technology is almost like the technology is basically fully, completely, absolutely based on English. If you Mhm. don't know English, you're not gonna be a great or if you career. I know I'm not speaking so well because you guys are so elder than me. I'm quite nervous as I'm 16 years old. It's really means a lot that I'm here with you guys and speaking, being a Bangla medium student. Thank you so much. And Thank yeah, you so, I so think that much. English is something that every single Mhm. person should know for 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 their personal life, of course, for to be the one in their family to make them understand that English is something which is important, essential, and yeah, must thing that we should Definitely. bear. Thank you. Thank you so, so much for sharing and for staying throughout this stream. I think you were a big inspiration for This many is what I people wanted. in the audience. Thank you. Thank you. Dilu Bhaiya, if you have any final thoughts I don't and want final to advice to share. prolong the speaking. Yeah, Yeah. first of all, I will definitely say the people, our sister Fatima and Shaila Noor and the other sister Shahana. Yes. I have to say thank you so much, and I'm definitely going to say we definitely need English, and we need English for our kids and for all the sisters, and especially people who actually live in United Kingdom. Mhm. If they want to be a British citizen, they definitely need English, and they definitely need history of United Kingdom as well. Thank you so much, and assalamu alaikum. Thank you so, so much. আপনারা join করে এতক্ষণ দেখেছেন and such useful advice share করেছেন with everybody in the audience. I think আমরা সবাই আপনাদের সময় দিয়েছেন. We really do appreciate it. Thank you so, so much. And I hope that we'll be able to continue programs like these into the future. Thank you so much, and you all take care. Thank Thank you you. very Thank much. you. I Assalamu love you. alaikum. আসসালামু আলাইকুম। Yes, Thank take you care so of much. yourself. Assalamu alaikum. অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট সেকশনে ছিলেন এবং যারা এখনো এই স্ট্রিমটি শেয়ার করেনি প্লিজ শেয়ার করবেন দ্যাট ওয়াজ I think এটি একটি very helpful stream ছিল আমরা অনেক important topics cover করেছি and অনেকেই অনেকের answers or questionnaire answer দিয়েছি and I think it was a great stream overall today and আমি just আবার একটু reiterate করছি about like upcoming events so next Saturday on the 23rd, একটি very special motivational American speaker আসবেন and আশা করছি যে especially যারা younger generation এ আছেন আপনাদের জন্য এই speakerটি very very helpful হবে, very inspirational, motivational হবে and অনেক positive ভাবে present করতে পারবে to all of us in general. And on the 24th, next Sunday, আমি স্পেশাল একটি শো করতে চাই because of Rubin Apu and what she shared with us today previously. আমি like একটি Pricila's women show, something like that করতে চাই where it's going to be only women and I just wanted to say thank you so much to Rubin Apu for joining and for sharing such a useful and beautiful idea too. And I'm going to request all the women on this stream and those who are going to watch this stream later on to join next Sunday's live. It's going to be a live stream for only women. So you can join, discuss your thoughts on different things in the world. And I'm hoping and requesting that Ruben Apple will be one of our chief speakers in next Sunday's live stream. Thank you so much to those who shared and those who haven't. Please do share this stream. It can potentially help someone. And once again, I'm going to request that Rubin Apu stays as the chief speaker in next Sunday's live stream. For the Azan and Quran competition, the long-awaited date has been decided on. We will be presenting the prizes. So on February 28th, আপনারা অনেকেই wait করছিলেন for the Azan Quran competition live stream কখন হবে ডেটটি ডিসাইড করা হয়েছে on February 28th Bangladesh time 9:30 p.m. আমরা
আজান এবং ক্রাউন কম্পিটিশন অফ 2020 সেটা রেজাল্টস ডিসকাস করব অ্যান্ড উইনার্সদের সাথে কথা বলবো। সো আমি রিকোয়েস্ট করছি যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড প্লেস পেয়েছেন ফর দি আজান কম্পিটিশন অ্যান্ড ক্রাউন কম্পিটিশন আপনারা প্লিজ জয়েন করবেন অ্যান্ড এই স্ট্রিমটি অ্যাটেন্ড করবেন। আমাদের সাথে এই স্ট্রিমে ফিউ জাজেস থাকবেন। জাজেসরা আপনাদের সাথে কথা বলবেন, মেবি রিকোয়েস্ট করতে পারবেন আপনাদের কোরআন তালাওয়াত আবার শুনতে বা আজান আবার শুনতে অন a live stream and basically just conversation have করবো, questions ask করা হতে পারে as well and আমরা just একটা ছোট test দিব before finalizing all the prizes. So যারা winners are declared করা হয়েছিলেন for the Azan and Quran competition, if আপনারা join না করেন then unfortunately আপনারা eligible হবেন না for the prize. So I'm hoping to see all the top winners on February 28th, Bangladesh time, 9:30 p.m. Thank you so much. যারা আজকে লাইভ স্ট্রিমটি জয়েন করেছেন, অনেক পজিটিভ কমেন্টস আসছিল on the comment section today and I really did appreciate it. সবগুলা মেবি পড়তে পারিনি or সবার নাম মেবি মেনশন করতে পারিনি, বাট আমি আশা করছি যে আপনারা জানেন that I really do appreciate it. Especially thank you to Islam Bhaiya for staying in the last half of this stream. I really do appreciate it. Thank you so much. আশা করছি যে next Saturday and Sunday it's going to be a very exciting series of streams and I'm very excited for it. আশা করছি আপনারাও excited থাকবেন, especially যারা younger generation এ আছেন in this stream. I hope to see you all next Saturday and Sunday. But until then, coronavirus এখনো unfortunately prevalent. So আপনারা please safety precautions নিবেন, social distancing, masks পরবেন, gloves পরবেন, safe থাকতে চেষ্টা করবেন। next week এ আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে, but until then আপনারা please সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন and most importantly আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।